করেছে। হ্যাঁ সেই কথা বলো, মানুষ জীবনে কখনো পূর্ণ করতে পারে না, তা কি কখনো হয়? শুধু কালি খরচা করলে হয় না, বুঝেছো? আচ্ছা ঠিক আছে দাঁড়াও, এবার যমরাজ প্রশ্ন করছে কাকে? জমিদারকে। জমিদারকে বলছে শুনুন, আপনি পাপের ফলটা আগে ভোগ করতে চান না পুণ্যের ফলটা আগে ভোগ করতে চান? তখন জমিদারের মনে পড়ে গেল সেই ছোট্ট ছেলেটির কথা। আমার মৃত্যুর পূর্ব মুহূর্তে সেই ছোট্ট ছেলেটি আমায় বলেছিল যে মৃত্যু আপনার হবেই, মৃত্যুর পরে জমালয় নিয়ে যাবে জমে দুর্দন গেছে, যমরাজের কাঠগড়াই তুলে দেবে, যমরাজ আপনাকে প্রশ্ন করবে যে আপনি পাপের ফলটা আগে চান না পুণ্যের ফলটা আগে চান? তখন আপনি বলবেন যে আমি পুণ্যের ফলটা চাই। সেই ছোট্ট ছেলেটিকে আমার মৃত্যুর পূর্ব মুহূর্তে আমায় এমন সতর্ক বার্তা দিয়ে গেল, সেই ছেলেটিকে আমি তারই কথা মেনে চলো। ঠিক আছে ঠিক আছে, আমি আমি ওই পূর্ণের ফল মানে ওই যে 24 মিনিট সাধুর সঙ্গ করেছো, ওই 24 মিনিট সাধু সঙ্গ করবার জন্য তুমি যে নন্দনকাননে মহাঋষিরা বসে সাধুগুরু বৈষ্ণবরা বসে হরিনাম করছে, সেখানে গিয়ে তুমি 24 ঘন্টা হরিনাম করার সুযোগ পাবে না। তাই গৌর হরি বল হরি বল। দুধগণ ওই ব্যক্তিকে নিয়ে যাও, 24 ঘন্টা নন্দনকাননে হরিনাম করবে মহাঋষিদের সঙ্গে, হরিনাম করার পরে তারপরে নিয়ে আসবে পাপ কুণ্ডে, যেখানে পচে মরবে। হরে কৃষ্ণ। দেখুন যে নন্দনকাননে মহাঋষিরা বসে বসে নাম করছে, সেই নন্দনকাননে নিয়ে গেল, সেখানে বৈষ্ণবরা ঋষিরা সবাই মিলে বসে বসে আনন্দে গাইছে। এর জন্য সঙ্গ করতে হয়, যেমন সঙ্গে আপনি মিশবেন আপনি সেই চরিত্রের মানুষ হবেন। সাধু সঙ্গ বলে না হরে কৃষ্ণ, তাই সেখানে বসে বসে গাইছে আর চোখের জল ফেলছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রেম সে বলুন শ্রীমান মহাপ্রভু কি, জয়। নিত্যানন্দ জিউ কি, জয়। হরিনাম সংকীর্তন কি, জয়। ভক্তবৃন্দ কি। ভালো লাগছে কি? ভালো তো আপনাদের লাগবে, ভালো তো আপনাদের লাগবে। 24 মিনিট পূর্ণের ফল আমি 24 ঘন্টা নন্দনকাননে মহাঋষিদের সঙ্গে নাম করার সুযোগ পেয়েছি। 24 ঘন্টা আমার পূরণ হয়ে গেছে। এবার বলুন জমের দুধগণ আসবে আমার মাথার সিকি পুচ্ছে ধরে। দয়াময় ওগো দয়া এ কি পাবো হে কৃপা হে করুণার সাগর দয়াময়
24 ঘন্টা নন্দনকাননে বৈষ্ণবদের সঙ্গে নাম করা শেষ। জমের দুটি দুধ চলেছে। তারা গিয়ে তখন বলছে, এই যে বন্ধ করো হরিনাম, চলো পাপকুণ্ডে যেতে হবে। হঠাৎ ঠিক এমন সময় সেই ছোট্ট ছেলেটি, কে? ভগবান, ওখানে গিয়ে উপস্থিত। তিনি তখন বলছে, কাদেরকে বলছে? জমের দুধগণকে বলছে, এই তোমরা কে গো? আমাদের দিকে চিনতে পারছো না? হ্যাঁ, আমাদের দেখে চিনতে পারছো না? আমরা জমের প্রতিনিধি, আমরা জমের দুধগণ। দেখে চিনতে পারছো না? মাথায় দুটো করে শিং রয়েছে, চোখগুলো লাল বলের মতো হয়ে আছে, দেহে রং কুৎসিত, দেহ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, আমাদের চিনতে পারছো না? ছোট্ট ছেলেটি তখন বলছে, এই তোমাদের রাজ্যে রাজা কজন গো? কেন? আমাদের রাজ্যে রাজা একজন। কে? বলছে জম। তোমাদের রাজ্যে রাজাকে ডাকো তো। ই আবার কোথা থেকে এলো রে? একটা ছোট্ট ছেলের কথাবার্তা শুনেছো? আমাদের রাজামশাইকে বলছে রাজাকে রাখো। আচ্ছা ঠিক আছে, ডাকছে। এই যাও তো, এই রাজামশাইকে ডেকে নিয়ে এসো। একজন দুধ গিয়ে বলছে, রাজামশাই, একটা ছোট্ট ছেলে এসে বলছে আপনার রাজ্যে রাজা কজন? আমরা বলেছি একজন। বলছে ওনাকে ডেকে দাও। উনি যখন চলে এলো, ভক্ত চিনে ভগবানে অন্যে কি তা জানে, শুকরেতে কচু চিনে খাই অন্ধকারে, তাই না? যে ভক্ত সে তো ভগবানকে চিনে ফেলবে, তাই না? হরিবল হরিবল, দেখেছেন? এবার ভক্তকে যমরাজ নয়, উনি তো ভগবানকে চিনতে পারলে কি হবে? এখানে কিন্তু কোনো কথা হচ্ছে না। কেন কথা হচ্ছে না? জীবকে শিক্ষা দেওয়া হচ্ছে। তা বলছে, কে বাবা তুমি? বলছে আমার চেনার দরকার নেই। আপনার রাজ্যের রাজা কজন? ভগবান বলছে, ছোট্ট ছেলেটি, কেন আমি একা? বাহ, আপনি কতদিন বিচার শিখেছেন? কেন, কি হয়েছে বলুন? বলছে শোনো, যে মানুষটা 24 মিনিট সাধু সঙ্গ করবার জন্য 24 ঘন্টা নন্দনকাননে সুযোগ পেল মহাঋষিদের সঙ্গে হরিনাম করার জন্য, সেই ব্যক্তি কখনো পাপ কুণ্ডে যেতে পারে? আপনি কতদিন বিচার শিখেছেন? হ্যাঁ, বাস্তবে তাই তো। শুনুন, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নেই জন্ম জন্মান্তরে তত পাপ করিতে পারে। যে ব্যক্তিটা 24 মিনিট সাধুর সঙ্গ করলো, এই যে 24 ঘন্টা নন্দনকাননে হরিনাম করলো, সে কি কখনো পাপ কুণ্ডে যেতে পারে? মনিনাঞ্চ মতির ভম। এ বাবা, বড় ভুল করে গেছি বাবা, ক্ষমা করে দাও। কে বাবা তুমি? আমি চিনতে পারছি না। একবার কৃষ্ণ বললে এই জগতের যত পাপ সব ধৌত হয়ে যায়, জন্ম জন্মান্তরে পাপ ধৌত হয়ে যায়। এই 24, বাবা আমার খেয়াল নেই, ক্ষমা করে দাও। এই শোনো, এই তোমরা এখানে থেকে চলে যাও। ওই ব্যক্তি যাবে সেই গোবিন্দের চরণ সান্নিধ্যে স্বর্গধামে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। দেখেছেন? হেলায় হোক শ্রদ্ধায় হোক, অজামিল কি করেছিল? অজামিল তার ছেলের নাম রেখেছিল। এই জন্য সন্তান সন্ততিদের নাম রাখতে হয় দেবদেবীর। কেন? আপনি যদি ভুলক্রমে যদি গোবিন্দকে না ডাকেন, আপনার সন্তান সন্ততির নাম যদি নিতাই কিংবা গৌর কিংবা গীতা সীতা এইসব নাম রেখে রাখেন, আপনার তো মঙ্গল হবে হবে, গ্রামবাসী যারা আপনার ছেলের নাম ধরবে, মেয়ের নাম ধরবে, তারাও মুক্তি পাবে। হরে কৃষ্ণ। অজামিল কি করেছিল? ছেলের নাম রেখেছিল নারায়ণ, তাই না? দুশ্চরিত্রা ছিল। এমন একজন ব্যক্তি ছিল জীবনে কোনোদিন হরিনাম করে না, শুধু ব্যভিচার। শেষ জীবনে কি করেছিল? ছেলেকে ডেকেছিল, নারায়ণ তুই কোথায় রে বাবা, তুই আমার পাশে আয়। তাতেই ভগবান ডাকা হয়েছিল। দেখেছেন? হেলায় হোক শ্রদ্ধায় হোক, যদি কোনো ব্যক্তি বলে থাকে কৃষ্ণ কথা, সেই তো পায় কি? গোবিন্দ চরণে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। আচ্ছা, এভাবে সময় তো বেশি নেই, কারণ আমিও একটু সময় শেষ করে ফেলেছি, মানে ওদিকে তাড়াতাড়ি উঠতে পারি না। ছোট্ট একটা পর্যায় করি, যাকে আমরা পালা বলি, তাই না? পালা বলতে কিছু নেই, আসার পালা আর যাওয়ার পালা। হরিকল হরে কৃষ্ণ, একটা ছন্দ গাই। ঠিক আছে, আসুন। তার আগে আমরা সবাই মিলে মনটাকে একত্র করে বৃন্দাবনে চাই। বৃন্দাবনে আগে কে যায় বলুন তো? যদি আপনি যাবেন বলেন, কে যায় আগে? আগে মনটা যায়, তাই না? তারপরে কে যায়? আপনার কি চরণ যায়। চলুন সবাই মিলে দেখবো শঙ্খ চক্র গদা পদ্ম, এসব তো বৃন্দাবনে দেখতে পাওয়া যায়, তাই না? মদন মোহন যেথায় বৃন্দাবন, চরণ আমায় নিয়ে চলো যেথায় বৃন্দাবন। দেখব শঙ্খ চক্র গদা পদ্ম, ওই ন মদন মোহন যেথা বৃন্দাবন।
চরণ আমায় নিয়ে চলো যেথা বৃন্দাবন। গানের ভাষা কি বলছে? আগে যায় মন। যদি যাবেন বলেন আগে মনটাকে পাঠা, তারপরে কি আপনার চরণ। তা সবই তো চলছে, উনার কি পাই, তাই না? গানের তত্ত্ব তাই বলছে। কি বলছে? দেখবো শঙ্খ চক্র গদা পদ্ম, দেখব শঙ্খ চক্র গদা পদ্ম, মদন মোহন যেথায় বৃন্দাবন, চরণ আমায় নিয়ে চলো যেথায় বৃন্দাবন। হরিবল হরিবল। ওই না চরণ আমায় নিয়ে চলো যেথা বৃন্দাবন, ওই না চরণ আমায় নিয়ে চলো যেথা বৃন্দাবন। যমুনার কোলে বসি, হরিবল হরিবল, শোনব বাঁশরি, যে বাঁশিতে মুগ্ধ আমার রাই কিশোরী। হরিবল হরিবল, আমার রাই কিশোরী। ওই না যমুনার কুলে বসে আমি শুনব বাসরে, যে বাঁশিতে মুগ্ধ আমার ওরাই কিশোরী, আমার ওরাই কিশোরী। সেথায় ধবলি শ্যামলি গাভী, ঊর্ধ্ব মুখে ওড়াই ধুলি, সেটা ধবলেশ 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 সেটা ধবলেশ মলে গাবিয়ে। হরিবল হরিবল। তারা যুদ্ধ মুখে ওড়ায় ধুলে, শুনে সেই মোহন বেনু, আবার শুনে সেই মোহন বেনু, আবার শুনে সেই মোহন বেনু, আবার শুনে সেই মোহন বেনু। ধন্য বৃন্দাবন ধাম, যেথায় বৃন্দাবন, চরণ আমায় নিয়ে চলো যেথায় বৃন্দাবন। ওই হরিবল। না চরণ আমায় নিয়ে চলো যেথা বৃন্দাবন, চরণ আমায় নিয়ে চলো যেথা বৃন্দাবন। দেখবো শঙ্খ চক্র গদা দেখব পদ্ম, শঙ্খ চক্র গদা পদ্ম, দেখবো শঙ্খ চক্র গদা পদ্ম, দেখব শঙ্খ চক্র গদা পদ্ম, মদন মোহন যেথায় বৃন্দাবন। ওই না চরণ আমায় নিতাই নিয়ে গৌর চলো হরিবল। যেথা বৃন্দাবন, এই না চরণ আমায় নিয়ে চলো যেথা বৃন্দাবন। ছোট্ট করে পর্যায়, তার মধ্যে কিছু তত্ত্ব থাকবে। হরে কৃষ্ণ। তা সবই তো ভক্ত ছানে আপনারা জানেন, নতুন করে জানার কিছু নেই, তার সত্ত্বেও বলতে হবে। যে বিষয়বস্তুটা যাকে আমরা পালা বলি, যেটা গাইব সেটা হচ্ছে ভক্ত মধুমঙ্গল। নামটা কি বললাম? হরে কৃষ্ণ। ভক্ত মধুমঙ্গল, তাই তো? কার ছেলে? কৃষ্ণের গুরুদেবের নাম কি?
শান্তিপন মুনি নয় হরে কৃষ্ণ? মথুরায় শান্তিপন মুনি নয় কৃষ্ণের গুরুদেব? আর ওই শান্তিপন মুনির ছেলে হচ্ছে মধু। আচ্ছা বলুন তো, আমরা যখন চুরি করতে যাই, যদি 500 টাকা থাকে, 1000 টাকা থাকে, 10,000 টাকা থাকে, 20,000 টাকা থাকে, আমরা ছেড়ে দিয়ে আসি কি? আজকের যে পালাটা হচ্ছে, এই পালার মধ্যে চুরি চামারির একটা ব্যাপার আছে। আচ্ছা ঠিক আছে, আমি যেটা আমার ক্যাসেট আজ থেকে আপনারা 20-22 বছর আগে শুনেছেন, না 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 কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আছে 20-50 খানা, তার মধ্য থেকে গাইব যদি অসুবিধা থাকে। আচ্ছা, হরিদাসের পরমায়ী বৃদ্ধি, ঠিক আছে, যেটা আপনারা ক্যাসেটের মাধ্যমে শুনে থাকেন, সেই পালাটা গাইছি। ওটা গাইবো হরিদাসের মধুমঙ্গল? না না, সবাই মিলে বলতে হবে আর কি, কোনটা এই দুটোর মধ্যে? মধুমঙ্গল না হরিদাসের পরমায়ী বৃদ্ধি? মধুমঙ্গল। আচ্ছা ঠিক আছে। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারে যবন। ও চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে রব। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তোমারে যবন। ও চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালে জীব। তাহলে শান্তিপন মুনির ছেলের নাম হচ্ছে মধু, তাই না? আচ্ছা, উনার শিষ্যকে কৃষ্ণ। আচ্ছা, শান্তিপন মুনি হচ্ছে আশ্রম খুলে বসে আছে। শান্তিপন মুনির সংসারে মেম্বার কজন মা? মেম্বার হচ্ছে 3 জন। কি করে হয়? ছেলে একটা আছে না, ওই যে মধু রয়েছে, স্বামী স্ত্রী 2 জনে, আর ছেলে, তাহলে 3 জন হলো না? বাহ, ভালো কথা। আরো কিন্তু রয়েছে। এবার বলুন, আপনার বাড়িতে গোপালজি যদি থাকে কিংবা মহাপ্রভু যদি থাকে, শাস্ত্রে কি বলেছে? পুত্রের মতো স্নেহ, বাঘের মতো ভয়, তবে গিয়ে ভগবত সেবা হয়। আচ্ছা বলুন তো, আপনার ছেলেটা যদি স্কুলে যায়, মা কখনো খেতে বসতে পারে কি? কখন ছেলেটা আসবে, তাই না? আপনার বাড়িতে যদি রাধা গোবিন্দজি থাকে কিংবা গোপালজি থাকে কিংবা মহাপ্রভু যদি থাকে, আপনি মানে এখানে ভগবান যদি খেত, তাহলে আমরা কোনোদিন দিতাম না হরে কৃষ্ণ। অথচ গোবিন্দের নিয়ে আমরা গোবিন্দকে দিচ্ছি, কিন্তু তার যে দৃষ্টি আকর্ষণ, সেই দৃষ্টির জন্য আমরা দিয়ে থাকি। সেটুকু আমাদের দিতে হয়। কেন দিতে হয়? আপনি যখন আসনে বসবেন সেবা করতে, আপনার মন সেখানে বলবে যে আমার বাড়িতে রাধা গোবিন্দজি আছে কিংবা গোপালজি আছে কিংবা মহাপ্রভু আছে, ওনাকে সেবা দিতে হবে, তাই না? না হলে আপনি সেবা করতে পারবেন না, সত্যিকারই যদি আপনি ভক্ত হয়ে থাকেন। আরে বাবা, ভক্ত হতে গেলে শক্ত হতে হয়। ভক্ত কারা হয়? আসতে, ভক্ত বড় না ভগবান বড় হরে কৃষ্ণ? কি করে আমি যদি বলি ভগবান বড়? যেমন ডিম ছাড়া বাচ্চা হয় না, আর বাচ্চা ছাড়া ডিম হয় না, তাই তো নাকি? উভয়কে প্রয়োজন আছে। তার মধ্য থেকে এখানে ভক্তরা আমরা ভগবানকে বড় করে থাকি। কেন? রাজা না থাকলে আমরা প্রজা থাকতে পারবো না। আমাদের রাজা কি গোবিন্দ, তাই না? ছোট্ট কথা বলে এই তত্ত্ব বলতে গেলে পর্যায় শেষ করতে পারবো কিনা আমি বলতে পারবো না, বুঝেছেন বাবা? আমরা ঘড়ি ধরে গান করি না, আমরা দক্ষিণ 24 পরগনা গায়ক। আর আমাদের উত্তরের একটু চলে এলে 3 ঘন্টা ঘড়ি ধরা, বুঝেছেন? 3 ঘন্টার বেশি গাইবে না। একটা কথা হচ্ছে, হরিনাম উনি তো গাইবে, তাই না? উনি যদি বলাতে পারে, তাহলে আমাদের অসুবিধা কোথায়? আসতে একটি কথা হচ্ছে, নারদ ঠাকুর ভগবানকে দেখছে, দেখে তার চরণখানা সুন্দর, বুঝেছেন? তা মনে মনে ভাবছে, ঠাকুরের চরণখানা যদি এত সুন্দর হয় হরে কৃষ্ণ, তাহলে ঠাকুরের গুরুদেব যিনি, তার চরণ আরো কত সুন্দর। ঠাকুরের কাছে গিয়ে হাতটি জোরে করে বলছে, ঠাকুর গো, আমি আপনার গুরুদেবের 2টি যুগল চরণ দেখতে চাই। তাই নারদ বলছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সরজু নদীর কূলে চলে যাও, ওখানে নামাবলী ঢাকানো রয়েছে, তুমি নামাবলী তুললে দেখতে পাবে। নারদ ঠাকুর বিনা বাজাতে বাজাতে সরজু নদীর কূলে চলে গেছে। গিয়ে যখন নামাবলী তুলে দেখলো, খুব সুন্দর চরণখানা। বাহ বাহ বাহ, চরণখানা যদি এত সুন্দর হয়, তাহলে হাতখানা আরো কত সুন্দর, মুখোশখানা কত সুন্দর, দেহটা কত সুন্দর। তাহলে আর এক পাশে গিয়ে নামাবলী তুলে দেখি। আবার এক পাশে গিয়ে যখন নামাবলী তুলে দেখলো, সেই 2টি চরণ। আবার এক পাশে গিয়ে শুধু চরণ আর চরণ। ঠাকুরকে বললাম যে তার গুরুদেবের চরণ দর্শন করব, তার রূপটা দর্শন করতে পেলাম না, তার হাতটা দর্শন করতে পেলাম না। ঠাকুরের কাছে গিয়ে বলছে, ঠাকুর গো, আমি আপনার গুরুদেবের চরণ দর্শন করলাম, খুবই সুন্দর, খুবই সুন্দর, কিন্তু তার রূপ দর্শন করতে পেলাম না, তার হাত দর্শন করতে পেলাম না।
নারদ, তুমি কি আমায় বলেছো তার রূপ দর্শন করবে? তার রূপ যদি দর্শন করতে হয় সরজু নদীর কূলে গিয়ে এক জানু জলে নেমে গিয়ে ধেপে জল আর করে দেখবে। বুঝেছেন? আচ্ছা বলুন তো মা, ধেপে যদি জল আর করে দেখা যায়, কি দেখা যাবে? ধ্যাৎ, আমি কি ঠাকুরের গুরুদেব হতে পারি? নিজেকে নিজে লজ্জিত। ঠাকুরের কাছে এসে বলছে, ঠাকুর গো, সে তো আমার নিজের দেহ দেখা যাচ্ছে। ভগবান তখন বলছে, শোনো নারদ, তুমি তো আমার গুরুদেব নারদ। তুমি তুই আমার গুরুদেব নারদ, ভক্ত আমার মাতা পিতা। তুমি তো আমার গুরুদেব নারদ, বলি ভক্ত আমার জন্মদাতা। তুমি তো আমার গুরুদেব নারদ, আমি ভক্ত ছাড়া রহিতে নারী। ওই না তুমি তো আমার গুরুদেব নারদ, আমি ভক্ত ছাড়া রহিতে নারী। চলো, ওই না তুমি তো আমার গুরুদেব নারদ, ভক্ত আমার মাতা পিতা। ওই না তুমি যে আমার গুরুদেব নারদ। আহা বদনে কৃষ্ণ হরি বলেন, তাই গৌর হরি বল। নারদে বদনে কৃষ্ণ হরি, তুমি তো আমার গুরু, আবার তুমি তো আমার গুরুদেব নারদ। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তরা রেখেছেন নাম বাঞ্ছা কল্পতরু। এই যে বলেছেন ঠিকই আছে, তাহলে ভক্ত বড়। কিন্তু না, আবার একদিকে একদিন ঠাকুর নারদকে বলছে, দেখো নারদ, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বস্তু কি দেখে এসো তো। নারদ যখন দেখে এলো যে হিমালয় পর্বত এত বিশাল বড়, ঠাকুরকে বলে বোঝাতে পারবে না। ঠাকুর গো, এই হিমালয় পর্বত এত বিশাল বড়, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। বাবা বাবা, আচ্ছা নারদ, হিমালয় পর্বতকে যে ধরে রেখেছে সে কে বলুন তো? এই ধরিত্রী নয়? এই ধরিত্রী তো হিমালয় পর্বতকে ধরে রেখেছে, তাহলে ধরিত্রী আরো কত বড়? বলছে হ্যাঁ ঠাকুর। না, ওই ধরিত্রীকে যে মাথায় করে রেখেছে সেই ব্যক্তিকে বলছে সে তো পাতালে বাসুকি নাগ। বলছে তাই? বলছে আচ্ছা আচ্ছা, তাহলে বাসুকি নাগ আরো কত বড়? বলছে হ্যাঁ। না, ওই বাসুকি নাগ যার গলে ছিল বলছে সে তো মহাদেব মানে শিব। বলছে শিব তাহলে আরো কত বড়? হরে কৃষ্ণ। তাই নাকি? বলছে হ্যাঁ। আচ্ছা, ওই শিব যে রাজ্যে রাজার দুয়ারে দাঁড়িয়ে ছিল, তাহলে সে রাজা আরো কত বড় রাজা? বলছে হ্যাঁ ঠাকুর। আচ্ছা ঠিক আছে, আর ওই সেই রাজাটাকে? না, সেই রাজাটা হচ্ছে রাবণ রাজা। হরিবল হরিবল। না, ওই রাবণকে যে বধ করেছিল সে কে? বলছে সে তো প্রভু তুমি ত্রেতা যুগে রামচন্দ্র হয়ে বধ করেছিলে। মানে যিনি কৃষ্ণ তিনি রাম তো, দেখেছে? তবে একটি কথা হচ্ছে, ঘুরে ফিরে সব একই। রাজা থাকলে কি হবে? প্রজা যদি না থাকে রাজার কোনো অস্তিত্ব নেই, আবার রাজা না থাকলে প্রজারও কোনো অস্তিত্ব নেই। নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল। ওই ব্যক্তি হচ্ছে ভক্ত মানুষ। সংসার চলতো এই ছাত্রদের নিয়ে, পড়াশোনা করতো, তা আর কি করতো না, ভিক্ষা করে জীবন যাপন করতো। আবার আশ্রম খুলে বসে রয়েছে। দেখবেন বাবা, যারা সত্যিকারে ভক্ত মানুষ হয়ে থাকে তাদের বাড়িতে চাল ডাল থাকুক আর না থাকুক, তাদের একটা সেবা দেওয়ার প্রবণতা থাকে। এটা কিন্তু দেখবেন, মানে যাকে বলা হয়, আমার লোকাল কথায় বলে, মন আছে ধন নেই, তাই তো নাকি? তা ওই ব্যক্তি আশ্রম খুলে বসে আছে, ভক্তরা এলে সেবা দেয়। কিভাবে দেয়? অট্টালিকা রয়েছে না, ভিক্ষা করে নিয়ে এসে। যেমন একটা ছোট্ট কথা আপনাদের কাছে বিনীত আবেদন, আজকের আপনারা এত বড় মহৎ অনুষ্ঠান করছেন, এই যে হরিনাম মহাযজ্ঞ করছেন, আমার তো মনে হয় এখানে কোনো গাজন, আমার 24 পরগনার গাজন যদি হতো, মাঠে লোক ধরতো না। হরে কৃষ্ণ, ধরতো কি? তা বিষয়টা হচ্ছে তাই, কোনো যাত্রা হলে সেখানে 2000-5000। ফুচকিয়ার দোকানে লাইন পড়ে যায়, যেখানে দই বিক্রি করে গোহলা সেখানে কি লাইন পড়ে? হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। তবে একটা কথা মনে রাখবেন, একটা কথা হচ্ছে, আপনাদের গ্রামে এখানে 5000-এর জায়গায় যদি 5 জন ব্যক্তি থাকে, হরিনাম শ্রবণ করে তিনি কিছু উন্নতি করতে পারে, তবে সেই ব্যক্তি যদি হরিনাম প্রচার করে থাকে, আপনাদের এমনই গুরগ্রাম 14টা গুগ্রাম উদ্ধার হবে। নিতাই গৌর হরি হরি বল। কোন কৃষ্ণ ভক্ত যদি একটি বাড়িতে উদয় হয়ে থাকে, একটি ফ্যামিলিতে, তার 14 পুরুষ উদ্ধার হয়ে থাকে। পেছনে 14, মানে পেছনে 7 পিঁড়ি আর সামনে 7 পিঁড়ি, যদি কৃষ্ণ ভক্ত। বুঝেছেন বাবা? এর জন্য কি 5000 ভক্তের প্রয়োজন নেই।
তা এই যে সান্ধিপন মুনি ভিক্ষা করে থাকে, কেন করে থাকে? অতীত সেবার জন্য। এই যে আপনারা অনুষ্ঠান করছেন অতীত সেবার জন্য, সকল ভক্তের কাছে বিনীত আবেদন, কার টাকা কাকে দেবেন, গোবিন্দ সেবার জন্য আপনারা একটু দান করবেন। কারণ দান করলে কোনোদিন কম পড়ে যায় না, সবই উনার দেওয়া তো বস্তু। আপনি ভাবছেন, এই আমি ছোট্ট কথা বলি, কোনো ব্যক্তি যদি ব্যবসা করে থাকে, সেখানে জিরের দাম যদি 10 টাকা হয়ে থাকে, সে যদি 12 টাকা নিয়ে থাকে, সে তখন কিন্তু সন্ধ্যার সময় এসে, মানে রাত্রিতে এসে মা কালীর কাছে কিংবা গোপালজির কাছে বলে থাকে, হে প্রভু, আমি যার কাছ থেকে নিয়েছি তুমি আমায় ক্ষমা করে দাও, তার জন্য পূর্ণ করে দাও, আর আমার ঠিকই থাকে যেন, তাহলে পূর্ণ হয়ে যাবে। গোবিন্দের কাছে যদি আপনি সালেন্ডার না হন, তাহলে কিন্তু যার কাছ থেকে নিয়েছেন তার পূরণ হয়ে যাবে, আপনার কম পড়ে যাবে না। তাই গৌর হরি হরি বল। বল হরি বল। তাহলে এই শান্তিবন মুনি কি করে থাকে? ভিক্ষা করে জীবন যাপন করে। ইনাকে পরীক্ষা করবার জন্য ভগবান কি করলেন? নারদ ঠাকুরকে আর ব্রহ্মাকে পাঠিয়ে দিলেন। কোথায়? ইনার বাড়িতে। সময়টা কত না, সময় হচ্ছে তৃতীয় প্রহর, মানে বেলা 12টার সময় দ্বিতীয় প্রহর। তৃতীয় প্রহরটা কখন না, তৃতীয় প্রহর হচ্ছে বেলা 3টার সময়। এরা এখন কি করেছে? কে? নারদ আর ব্রহ্মা দুজনে বদনে নাম করতে করতে চলেছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরির নাম মধুমাখা এই নাম। কৃষ্ণ কেশব আমার কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম, হরি নাম মধুমাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরির নাম মধুমাখা এই নাম। ওই না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম মধুমাখা এই নাম। জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা, এই না জপরে 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 রসনা, মধুমাখা এই নাম, হরির নাম সুধা মাখা এই নাম। তোমরা জপরে 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 রসনা, জপরে 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 রসনা, মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব। আমার শুনছ? বাড়িতে কেউ আছো? কে বলছে? ওই যে দুটি বালক সেজে গেছে না, কার বাড়িতে গেছে? শান্তিপন মুনির বাড়িতে। সময়টি কি? তৃতীয় প্রহর, মানে বেলা 3টার সময়। আচ্ছা বলুন তো, আমাদের খাওয়া দাওয়া কখন হয়? বেলা 12টা থেকে 1টার মধ্যে আমাদের হয়, তাই না? ওই সময় গেলে খেতে পাওয়া যাবে কি? সেবা পাওয়া যাবে কি? যাবে না। কিন্তু ওই সময় গেছে কেন বলুন তো? সবই উনি চক্রান্ত করে ঘটনা করার। কিছুক্ষণ আগে আপনাদের বলেছিলাম না, সবই কিন্তু জীবকে শিক্ষা দেওয়ার জন্য, সবই কিন্তু জীবকে শিক্ষা দেওয়ার জন্য। 3টার সময় গিয়ে বলছে, মা আমরা সারাদিন ঘুরে বেরিয়েছি, কত ভক্তের কাছে গেছি, দুটো অন্যের জন্য আমাদের জঠরের যন্ত্রণা সহ্য হচ্ছে না, মা একটু সেবা হবে মা। বাবা বাবা। আর যারা সত্যিকারে মায়েরা, আপনারা মায়ের জাত যারা, আপনারা আপনারা হচ্ছে নবম গুণের অধিকারী, বাৎসল্য প্রেমের অধিকারী, নবম গুণের অধিকারী। বাবা হচ্ছে 1 গুণের অধিকারী, তাই না? এ পৃথিবীর সংসার সাগরে 7টা ছেলে যদি থাকে, একটা মা পারে মানুষ করতে, কিন্তু 7টা বাবা থাকলে একটা ছেলেকে পারে না মানুষ করতে। নিতাই গৌর হরি হরি বল। এর জন্য মাকে বলছে কি? মাকে বলছে নবম গুণের অধিকারী, তাই না? আর বললাম কি? বাৎসল্য প্রেমের অধিকারী। বাৎসল্য প্রেমটা কেমন বলুন তো? যিনারা বৃন্দাবনে গেছেন হাত তুলুন তো। হরে কৃষ্ণ। বাহ, অনেক ভক্ত গেছেন। আমিও বৃন্দাবনে কয়েকবার গেছি। আচ্ছা বলুন তো মা, আপনাদের কাছে প্রশ্ন, আপনার ছেলে স্কুলে গেছে,
স্কুল থেকে যখন ছেলে ফিরে এলো বাড়িতে, এবার 4টার সময় আপনি কি করবেন? ছেলেকে খেতে দেবেন। খেতে দেওয়ার পরে কি করেন? পাশের দিদির পাশে কি গল্প করেন নাকি? না ছেলের পাশে বসে থাকেন? কেন বসে থাকেন বলুন তো? এই ছেলেটাকে যে আমি খাওয়ার দিয়েছি, হয়তো জল গলায় লেগে যেতে পারে, ভাত লেগে যেতে পারে, মাছের কাঁটাটা লেগে যেতে পারে, তাই না? আপনি মা হয়ে সেখানে বসে থাকেন। বাহ! আচ্ছা, আমরা বৈষ্ণব বাড়ি, মানে আমি বৈষ্ণব বাড়ির ছেলে, যদিও বাড়িতে মহাপ্রভু আছে, তা বৈষ্ণব তত্ত্ব সম্বন্ধে এখনো কিছু বুঝে উঠতে পারি না, বুঝতে পেরেছেন? তা একটা কথা হচ্ছে কি, আমরা যখন মহাপ্রভুকে ভোগ লাগাই, ভোগ লাগিয়ে আমরা কি করে থাকি? ভোগ লাগিয়ে তারপরে কি করে থাকি? ওই যে পর্দা থাকে না, পর্দাটা টেনে দিয়ে আমরা এসে বীজ মন্ত্র জপ করে থাকি, তাই না? আচ্ছা বলুন, এটা কি আমরা ঠিক করে থাকি? এটা কি আমরা ঠিক করে থাকি? বাৎসল্য প্রেমটা দেখেন। বৃন্দাবনে গেছি, বৃন্দাবনে এক বুড়ি মা, উনি বিধবা, গোপালজিকে সেবা দিচ্ছে। তা উনি প্রথমত আমায় দেখে বলছে, ব্যাপারটা হচ্ছে যারা ভক্ত মানুষ তারা কিন্তু ভক্তকে দেখলে চিনতে পারে, হরে কৃষ্ণ বদনখানা দেখলে চিনতে পারে, তাই না? তা সে তখন বলছে, বাবা তোমার নাম কি? আমি তখন বললাম দেবগোপাল। বলছে নামটা কে দিয়েছে? আমি বলি শুনুন, আমার দিদি দিয়েছে। তা বলছে কেন, তোমার বাবা মা নামকরণ করে না? আমি তখন বললাম, আমার যখন হচ্ছে বাবা মা মানে মারা গেছে, মা মারা গেছে 6 বছর বয়সে, মা মারা গেছে 12 বছর বয়সে, বাবা মারা গেছে। তা আমার নাম দিয়েছিল দেবাশিস। আর এই কীর্তন জগতে সবার মনটা জয় করেছি বলে তাই দিদি আমার নাম রেখেছিল দেবগোপাল। তুই সবাইকে দিতে পারিস। তা সে নিয়ে একখানা গান আছে, শেষে গাইব আছে। তা বলছে খুব সুন্দর নাম, গান বাজনা করিস? আমি তখন বললাম হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, গোপালের গান টান করিস? আমি হ্যাঁ। তা বলছে তা বস বাবা, আমি গোপালজিকে ভোগ লাগিয়ে আসি। মন্দিরে প্রবেশ করেছে, মন্দিরে প্রবেশ করে উনি ভোগ টোগ দেওয়ার পরে বেরিয়ে এসেছে। আমরা কি করে থাকি? ভোগ দেওয়ার পরে বীজ মন্ত্র এসে বাহিরে পর্দা দিই, কি করে থাকি না? বাহ! আমি তখন বললাম, মা এটা কি করলেন? গোপালজিকে ভোগ লাগালেন আর হচ্ছে আপনি পর্দা দিয়ে দিলেন, ওর মধ্যে থাকলেন, বেরিয়ে এলেন না। তা বলছে তোর ছেলে আছে? আমি তখন বললাম না, ছেলে নেই বলা ভুল, বাড়িতে 2জন মূর্তি আছে, মানে কালাচাঁদ আছে আর মহাপ্রভু আছে, এরাই তো আমার ছেলে, নাকি না বলাটাই অপরাধ হবে না? বলছে তার মানে ওই ছেলে আমার বলুন আর মেয়ে বলুন সব কিছু। তা বলছে শোন বাবা, একটা ছোট্ট কথা বলি, তোর ছেলে যদি থাকে কিংবা মেয়ে যদি থাকে, যখন তুই খেতে দিবি কিংবা তোর স্ত্রী যখন খেতে দেবে, ওই ছেলেকে খাওয়া দেওয়ার পরে কি পাশের বাড়ির দিদিকে গল্প করতে যেতে পারে? কারণ ছেলেটার যদি গলায় মাছ লেগে যায় কিংবা ভাত লেগে যায় কিংবা জল লেগে যায়, পুত্রের মতো স্নেহ, বাঘের মতন ভয়, তবে গিয়ে ভগবত সেবা হয়। তাই আমার গোপালজিকে আমি পাশে বসিয়ে বাৎসল্য সেবাই সেবা দিচ্ছি। নিতাই গৌর। দেখেছেন মা যশোমতী যেমন করে সেবা দিত, গোপাল যখন শয়নাগারে শয়ন করে থাকতো, কেন না যখন ধেনুবৎস চড়িয়ে এসে যখন শয়নাগারে শয়ন করতো, গোপাল উঠতো না পরিশ্রান্ত, মা তখন কাছে গিয়ে কি বলতো? সারা দে গোপাল সারা দে, গোপাল রে আহা, সারা দে গোপাল সারা দে। ওরে গোপাল রে, একেবারে সাড়া দে গোপাল সাড়া দে, সাড়া দে গোপাল সাড়া দে। আমি সাজিয়ে রেখেছি ক্ষীর শরণ, আমি সাজিয়ে রেখেছি ক্ষীর শরণ। দেখেছেন প্রেম কাকে বলে? বাৎসল্য প্রেমের অধিকারী যারা হয় তারা মা যশোমতী। তবে সব মা নয়। হরি বল হরি বল। সাজিয়ে রেখেছি ক্ষীর শরণ, আমি সাজিয়ে রেখেছি ক্ষীর শরণ। আইরে গোপাল খেনে, সারা দে গোপাল সারা দে, সারা দে গোপাল সারা দে, গোপাল রে একেবারে সাড়া দে গোপাল। তাই গৌর হরি বল হরি বল। সাড়া দে গোপাল সাড়া দে, সাড়া দে গোপাল সাড়া দে। তা একটা কথা হচ্ছে, যার স্বামী গুরুদেব সান্দীপন মুনি, যে হচ্ছে কৃষ্ণর গুরু,
সেই মা মা হবে না সে কি কখনো অন্য মা হতে পারে? ওই দুটো ছেলেকে দেখে কি বলছে, আহা হা, হরি বল হরি বল হরি বল। নিজের ছেলেও রয়েছে, পরের ছেলেকে দেখে ছেলে ভাবছে। এমন সময় স্বামীর কাছে গিয়ে বলছে, এই যে শুনছ, এই দুটি ছেলে এসে এই তোমার ছেলেরই সমবয়সী এসে বলছে, সারাদিন অনেক জনের কাছে গিয়েছি ভিক্ষার জন্য, অন্ন ভিক্ষার জন্য, কেউ একটু সেবা দেয় না। মা যদি দয়া করে একটু সেবা দাও। শান্তিপন মুনি এসে যখন মনে মনে ভাবছে, ভগবান বলেছে, আমি রাখি যারে মারে কে তাহারে, আমি যারে তারে কে বাঁচাতে পারে। হস্তির পদতলে ভক্ত নয় কোলে জ্বলন্ত অনলে ঢেলেছ প্রাণ, ভক্তেরই কাঙ্গাল ভাবে চিরকাল ভক্ত আমার প্রাণের প্রাণ। ভগবানকে বলছে, ঠাকুর তুমি আমায় পরীক্ষা করছো? আসতে শান্তিপন মুনি জানতে পারলো কি করে বলুন তো? শান্তিপন মুনি জানতে পারলো কি করে? একটা কথা হচ্ছে, আপনিও জানতে পারবেন যারা ভক্ত মানুষ আর যারা চিটিংবাজ মানুষ। আপনার যদি চোখে চশমা পড়েনি কেন? আপনারা মানুষকে ভালো করে দেখবার জন্য তো, কিংবা কোনো বস্তু দেখবার জন্য তো। খাওয়ার মধ্যে যদি ভালো মন্দ কিছু পড়ে যায় তার জন্য চোখে চশমা পরেন তো, ভালো দৃষ্টি করে দেখবার জন্য। কিন্তু আমি ওই চশমার কথা বলি না, হরে কৃষ্ণ। গুরু কৃপা চশমা নেই, তাই গৌর হরি হরি বল। হরি বল। যার মধ্যে গুরু কৃপা চশমা আছে, কিছু নয় কিছু সে জানতে পারবে। কারণ গুরু যার মধ্যে ঢুকেছে, প্রবেশ করেছে, বীজ মন্ত্র প্রবেশ করেছে, সাধু সঙ্গ করেছে, সে তো জানতে পারবে। পৃথিবীতে সবচেয়ে কঠিনতর হচ্ছে মানুষ চেনা। পৃথিবীতে সবচেয়ে কঠিনতর হচ্ছে, সারা লাইফ আপনার শেষ হয়ে যাবে, মানুষ চিনে আপনি শেষ করতে পারবেন না কোনোদিন। এই শান্তিপন মুনি চিনতে পারবে নাকি আপনি আমি চিনতে পারবো? হরে কৃষ্ণ। ঠিক আছে প্রভু, সবই তো তোমার ইচ্ছাই হচ্ছে, আমি চেষ্টা করে দেখছি। এই শোনো, তুমি এক কাজ করো, ওদেরকে বসিয়ে দাও, আমি দেখছি। কারণ আমার তো ভিক্ষার্থী জীবন, ভিক্ষা করলে চলে। তা আসছি। এই বলে ভিক্ষার ঝুলিটি স্কন্ধে নিয়ে কি করলো, মথুরায় ভিক্ষা করতে গেছিল। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পার। আমার ভিক্ষা দাও গো নগরবাসী, আমি ধরি সবার পার। কি বলছে? ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পার। আমার ভিক্ষা দাও গো নগরবাসী, আমি ধরি সবার পার। এই যে শোনো শোনো, ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। এই যে শান্তিপন মুনি সকাল বিকাল ভিক্ষার ঝুলি নিয়ে এসে বলবে, ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। তোমার জন্য কি আমরা চাল ডাল বানিয়ে রেখেছি, সকাল সন্ধ্যা আসবে ভিক্ষা করতে? কর্মক্ষমতা রয়েছে, কর্ম করে সংসার চালাও না। এখানে ভিক্ষা হবে না, চলে যাও, ফিরে যাও। তৃণাদপি শুনেছে না তরুরূপী সহিষ্ণুতা, অমানি মানি দেন কীর্তনিয়া সদা গৌর হরি। যারা বৈষ্ণব পরিষেবার মধ্যে থাকে, যারা বৈষ্ণব মানুষ হয়, তাদের মধ্যে কোনোদিন রাগ হিংসা থাকে কি? হরে কৃষ্ণ। তার গালে যদি একটা ঠাস করে চড় মেরে দেন, কিংবা তাকে যদি শালা বলেন, কোনোদিন সে উল্টে বলবে না। সে বলবে, বাবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাই এখানে বলছি, তৃণাদপি শুনেছে না তরুরূপী সহিষ্ণুতা, অমানি মানি দেন কীর্তনিয়া সদা গৌর হরি। গৌর হরির ভাব নিয়ে, আচ্ছা ঠিক আছে বলছি, তাতে কি আছে? এই যে আপনারা এত বড় অনুষ্ঠান করছেন, ভিক্ষা করতে গেলে কত মানুষ, কতজনে কত কথা বলে। গাঁটে যদি পয়সা না থাকে, তাহলে 24 প্রহর নামযজ্ঞ করার কি দরকার আছে? গাঁটের পয়সা দিয়ে করো গিয়ে। কতজনে কত কথা বলে। আচ্ছা বলুন তো, এতে কি আপনাদের মান সম্মান যাবে? না, কোনোদিন যাবে না। কারণ আপনারা চুরি করছেন না, চামারি করছেন না, বাটপাড়ি করছেন না, গোবিন্দের জন্য ভিক্ষা চাইছেন। তবে একটি কথা হচ্ছে কি, যে ব্যক্তিরা বলে থাকে তাদের বলার মানে পরীক্ষা করছে আপনাদের ভগবান। যেমন একটা ছোট্ট কথা হচ্ছে, সারা বৎসর ভক্ত হতে গেলে শক্ত হয় না, শক্ত হতে হয় না। এই যে উচ্চ মাধ্যমিক শেষ হয়ে গেছে, মাধ্যমিক শেষ হয়ে গেছে, আচ্ছা বলুন তো, যিনারা মাধ্যমিক দিয়েছে কিংবা উচ্চ মাধ্যমিক দিয়েছে, সারা বৎসর পড়াশোনা করেছে, হরে কৃষ্ণ। এবার সারা বৎসর পড়াশোনা করে একদিন গেছে পরীক্ষা দিতে, তাই না? মানে একদিনের জন্য, মানে সারা বৎসরের যে পড়াশোনার কষ্টটা একদিন কিন্তু শেষ হলো, তাই তো? এই যে আপনারা মানে মেদিনীপুরের বুকে আমি শুনেছি, যেটা চৈতন্য মেলা খুবই বড় মেলা,
মানে আমার 24 পরগনায় শুনেছি, আমার 24 পরগনায় কিছু মানুষ এখানে আছে। বলছে ওই জায়গায় যাচ্ছ? আমি বললাম হ্যাঁ। তা বলছি বাবা এই যে আপনারা কতদিন কায়িক পরিশ্রম করছেন? 2 মাস 3 মাস? কিংবা দুর্গাপুজো যখন হয় তখন একটা বড় প্যান্ডেল যখন হয় 9 মাস ধরে প্যান্ডেল হয়। আচ্ছা বলুন, ফুলের মধু খায় না ভ্রমর পাতার মধু খায়? বাপের যখন হয়নি জন্ম ছেলে পড়তে যায়, মায়ের আগে ঝিয়ের জন্ম, তার কোলে মেয়ে, অমাবস্যায় চাঁদ উঠেছে দেখেছে কোন কালে? মানে মিলনের পূর্ব মুহূর্তে যাহা ঘটে তাকে বলা হয় পূর্বাভাস। এই আপনাদের এখানে 24 প্রহর হচ্ছে তো হরে কৃষ্ণ, 24 প্রহর 5 দিনের ব্যাপার, তাই তো নাকি? আচ্ছা এই 5 দিনে যে আনন্দটা আপনারা পাবেন, এই 3 মাস ধরে যে আপনারা ভক্তের বাড়িতে গিয়ে ভিক্ষা করছেন, কোথায় প্যান্ডেল আসবে, লাইট আসবে, মাইক আসবে, এই ওদিকে যারে এই ব্যবস্থা, এই যে 3 মাসের যে আনন্দ সেটা কদিনে শেষ হবে? 5 দিনে। তা 5 দিনের আনন্দ বেশি না 3 মাসের আনন্দ বেশি? 7 দিন হচ্ছে আলাদা অনুষ্ঠান থাকতে পারে, কিন্তু 24 প্রহর নামযজ্ঞ তো 5 দিন অধিবাস নিয়ে, তাই না? তাহলে 3 মাসের আনন্দ, এই যে 3 মাস যে আনন্দ করছেন, হরিনাম হবে, অমুক কীর্তনী আসবে, অমুক মাইক আসবে, এই 3 মাস ধরে কে চাঁদা দিচ্ছে না গালাগালি করছে, এই যে আনন্দ সেটা 5 দিনে শেষ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে মিলনের পূর্ব মুহূর্তে অর্থাৎ এই অনুষ্ঠান আগে যে ঘটনা ঘটেছে সেটাই হচ্ছে বড় আনন্দ। নিতাই গৌর হরি হরি বল। তাহলে এখানে বলছে বাবা ভক্ত হতে গেলে শক্ত হতে হয়। এতদিন ধরে কায়িক পরিশ্রম করে সেই সারা বৎসরের পরিশ্রম একদিন পরীক্ষা দিচ্ছেন, তাই না হরে কৃষ্ণ? তা এখানে সান্ধিপন মুনি কি করছে? সান্ধিপন মুনি তদ্রূপ, উনি তো ভক্ত মানুষ, যখন ভিক্ষা পেল না মনের দুঃখে বাড়ি ফিরে এলো, এসে বারান্দায় দাঁড়িয়ে রয়েছে। ওনার স্ত্রী তখন বলছে কি গো ভিক্ষা মেললো না? আমি ভক্তদের কাছে গিয়েছিলাম, সবাই আমায় তাড়িয়ে দিল, বলছে শান্তিপন মুনি তোমার জন্য কি চাল ডাল আমরা বানিয়ে রেখেছি, যখন যখন আসবে তোমার ঝুলিতে আমরা ভরে দেব। ওনার ছোট্ট ছেলে মধু দাঁড়িয়েছিল। পুত্রার্থে পিয়তে ভাজ্যা পুত্র পিণ্ডং প্রয়োজন। প্রত্যেকটা বাবা মা আমরা সন্তান সন্ততি চাই কেন? আমি যখন বিপদে পড়ব, আমার যখন হাত চলবে না, আমার মৃত্যুর পরে আমি যখন বিপদে পড়বো আমার ছেলে আমাকে সহযোগিতা করবে, তাই তো? আমার যখন হাত চলবে না ছেলে আমার হাত ধরবে, আমার মৃত্যুর পরে আমার ছেলে পারলৌকিক ক্রিয়া করবে, আমার পিণ্ড দান করবে, তাই না? তাহলে এখানে বলছে কি পুত্রার্থে পিয়তে ভাজ্যা পুত্র পিণ্ডং প্রয়োজন। পুত্র কাহাকে বলে? পুত্র তাহাকে বলে যে পুত্র বাবা মার সম্মান রাখে, সমাজের কল্যাণ করে থাকে, তাহাকে বলা হয় পুত্র, না হয় সে মূত্র সম। হরে কৃষ্ণ। তাহলে পুত্রকে তৈরি করতে হলে দায়িত্ব কার বেশি মা আপনারা বলুন তো? মায়ের। বাহ, মা শেখায় আচার, বাবা শেখায় কি বিচার। বাবা তো সবসময় পাশে থাকে না, কর্মেরত থাকে, তাই না? তাহলে মা শেখায়। আচ্ছা বলুন তো, আপনি যদি সন্ধ্যা প্রদীপ না জ্বালেন তাহলে আপনার সন্তান সন্ততি কি মন্দিরের পাশে গিয়ে কোনোদিন বসবে? মা তো কোনোদিন বসে না। আপনি যদি আপনার সন্তান সন্ততির সামনে আপনার শ্বশুর শাশুড়িকে না খেতে দেন, তাহলে আপনার ছেলে তো দেখছে কিংবা মেয়ে তো দেখছে, আমার মা বাবা তো ঠাকুরটিকে খেতে দেয় না, আমরাও খেতে দেব, তাই না? তাহলে এখানে একটা কথা হচ্ছে, শিক্ষাটা কার কাছে? আপনার কাছে, আর পরে হচ্ছে বাবা, তাই না? এমন শিক্ষা যদি অন্ধ ধৃতরাষ্ট্র দিত, গান্ধারী দিত, তাহলে 100 সন্তান কি মারা যেত? রাবণ রাজা যদি দিত তার বংশে কি হরিবল নিতাই গৌর হরি হরিবল। গানটা আছে, গাইবো? আচ্ছা শুনে, শুধু ছেলের বাবা হব বললে চলে না, মেয়ের মা হব বললে চলে না। আপনি যদি সন্তানকে না শিক্ষা দিতে পারেন আপনার জীবনটাই ব্যর্থ। 16 বৎসর পর্যন্ত ছেলেকে শাসন করুন, তারপরে তার সঙ্গে বন্ধুর মতো মিশুন। নিতাই গৌর হরি। শুধু বাবা হব বললে চলে না। সাদে জাগে চিতে বেটার বাবা হতে, বেটা কি তোমায় করবে খুশি? সাদে জাগে চিতে বেটার বাবা হতে, বেটা কি তোমায় করবে খুশি? আরে বাবা, বিয়ের পরে স্বামী স্ত্রী যখন শ্বশুর বাড়ি থেকে আসি, আমরা কি রাস্তায় চলে যাচ্ছি, একটা ছোট্ট মেয়ে কিংবা একটা ছোট্ট ছেলে দেখে আমরা কি বলি? আস্তে। আচ্ছা মা, তত্ত্বগুলো করে যাচ্ছি, পর্যায়টা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি, সমস্যা হচ্ছে নাকি? এভাবে করে যাবো তো যতটা যায় নাকি? আচ্ছা, তত্ত্ব না বললে ঠিক ভালো লাগে না, আনন্দ পায়। আচ্ছা, তখন আমরা কি বলে থাকি? একটা ছোট্ট ছেলে কিংবা একটা ছোট্ট মেয়ে দেখে, হে ঠাকুর এমন একটা ছেলে যেন আমার হয়, কিংবা একটা মেয়ে যেন হয়, তাই না?
আর সেই ছেলে যদি কিংবা সেই মেয়ে যদি আপনাকে দুঃখ দেয়, সেই দুঃখ রাখার স্থান আছে? সাদ জাগেছি তো বেটার বাবা হতে, বেটা কি তোমায় করবে খুশি? সাথে জাগেছি তুই বেটার বাবা হতে, বেটা কি তোমার করবে খুশি? শতপুত্রের বাবা হয়ে গেল হাওয়া, পুত্রের বাবা হয়ে গেল হাওয়া, ওই না শতপুত্রের বাবা হয়ে গেল হাওয়া। শতপুত্রের বাবা হয়ে গেল হাওয়া। ধৃতরাষ্ট্র তার আছে প্রমাণ, বেটা কি তোমারে করবে খুশি? বেটা কি তোমারে করবে খুশি? শতপুত্রের বাবা হয়ে গেল আর শতপুত্রের বাবা হয়ে গেল হাওয়া। ধৃতরাষ্ট্রকার আছে তোমার, বেটা কি তোমায় করবে খুশি? বেটা কি তোমায় করবে খুশি? গান্ধারী কৃষ্ণকে বলেছিল, ওরে কৃষ্ণ, একটি ছেলে আমার বাঁচিয়ে রাখলি না মা ডাক শোনবার জন্য। এর জন্য কর্ম সঠিক করতে হয়। বলছে, শোনো পিসিমা, এর জন্য তুমি আমায় দায়ী করছো কেন? তোমার কর্মে তোমার ছেলেরা মরেছে, তাই না? কি বলেছিল দুর্যোধন? কি বলেছিল? বিনা যুদ্ধে নাহি দেব সূচক্র মেদিনী, তাই না? এটা আপনারা ভালো করে জানেন। একটা কথা হচ্ছে, আপনার বাড়িতে যদি দুই ভাই থাকে, বাপের যদি 100 বিঘে সম্পত্তি থাকে, বলুন তো আপনারা কে কত পেতে পারে? 50-50 পেতে পারে। কর্তব্যে খাতিরে সেখানে আমরা কি বলে থাকি, বড় ভাই হয়তো সে বেশি কর্ম করেছে, তাকে আমরা 1 বিঘে কিংবা 10 কাঠা বেশি দিই, পেতে পারে, কিন্তু অবশিষ্ট তো ভাই পাবে। এখানে দুর্যোধন কি বলছে? বিনা যুদ্ধে নাহি দেব সূচক্র মেদিনী। পরের ধনে যার এমন লোভ আছে, পরস্ত্রী কাতরতা যার আছে, তাদেরই অবস্থা এমন হয়। দেখেছে, শতপুত্রের বাবা হয়ে গেল হাওয়া। শতপুত্রের বাবা হয়ে গেল হাওয়া। ওই না ধৃতরাষ্ট্র তার আছে প্রমাণ, বেটা কি তোমারে করবে খুশি? বেটা কি তোমারে করবে খুশি? আর শতপুত্রের বাবা হয়ে গেল হাওয়া। শতপুত্রের বাবা হয়ে গেল হাওয়া। ধৃতরাষ্ট্রকার আছে প্রমাণ, বেটা কি তোমায় করবে খুশি? বেটা কি তোমায় করবে খুশি? শুধু তাই নয়, আরো দেখেন, রাবণ রাজা ছিল লঙ্কাধিপতি, তাই তো? 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি। রাবণের রাজা ছিল লঙ্কাধিপতি, 1 লক্ষ পুত্র 100 লক্ষ তার নাতি। রাবণ রাজা ছিল লঙ্কাধিপতি, 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি, তাই না? বংশে দিতে তার রহিল না বাতি, বংশে দিতে তার রহিল না বাতি, ওই না বংশে দিতে তার রহিল না ওই বাতি। বংশ দিতে তার রহিল না বাতি। আর রামায়ণে তার আছে প্রমাণ, বেটা কি তোমারে করবে খুশি? বেটা কি তোমারে করবে খুশি? ওই না বংশ দিতে তার রহিল না বাতি। বংশ দিতে তার রহিল না বাতি। নারায়ণে তাই আছে তোমার, বেটা কি তোমায় নিতাই গৌর হরি বল। তোমায় করবে খুশি? বেটা কি তোমায় করবে খুশি? প্রেম সে বলুন শিবান মহাপ্রভু কি, জয়। নিত্যানন্দ জিউ কি, জয়। হরিনাম সংকীর্তন কি, জয়। ভক্তবৃন্দ কি। জয়। ভালো লাগছে কি? লাগছে তো? আচ্ছা শুনুন, একটা কথা হচ্ছে কি, এখানে শান্তিপন মুনি যখন বলল যে বাবা আমি ভিক্ষা করতে গিয়েছিলাম, ভিক্ষা পাই না, আমার বাড়িতে 2 জন অতিথি বসে আছে। মধু তখন বলছে, বাবা আমি তো আছি। দেখেছেন পুত্র কাহাকে বলে? আচ্ছা বলুন তো, এই যে পুত্র আর মূত্র বলেছিলাম না, যদি আপনার ছেলে রাস্তায় মদ খেয়ে পড়ে থাকে, সম্মানটা কার যায়? বাবা মা যায় না? আপনার ছেলে যদি বেয়াদবি করে থাকে, সম্মানটা কার যায়? বাবা মার যায়। আর এ ছেলের কর্তব্য দেখেছেন, বাবার বাড়িতে, মানে বাবার বাড়ি মানে আমার বাড়ি,
তাহলে সেখানে অতিথি এসেছে, বাবা ভিক্ষা করতে গেছে, ভিক্ষা মেলে না বলে ছেলে তখন বলছে বাবা ভিক্ষার ঝুলিটা দাও। বলছে তুমি এই ছোট্ট ছেলে ভিক্ষার ঝুলি নিয়ে কি করবে মধু? বলছে শোনো না, আমি তো তোমারই ছেলে, আমি আমি জানি যে বৃন্দাবনে কোনোদিন দেখবেন, যিনারা বৃন্দাবনে গেছেন, বৃন্দাবনে রাধারানীর কৃপায় কোনো মানুষ কোনোদিন অভুক্ত থাকে না। হরি বল, হরি বল। বৃন্দাবনে কোনো মানুষ কোনোদিন অভুক্ত থাকে না। তাই আমি বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন ব্রজবাসীর কাছ থেকে আমি ভিক্ষা করে আনবো। তুমি তো ছোট্ট ছেলে, বৃন্দাবন যেতে হলে যমুনা নদী পার হয়ে যেতে হবে। যমুনাতে যে জল রয়েছে, এক জানু জল রয়েছে, আমি পের হয়ে যাব। আর বৃন্দাবনবাসীর কাছ থেকে শোনো মনু, আমি তোমার সঙ্গে যা। বলছে না না বাবা, তোমায় যেতে হবে না, তুমি ভিক্ষার ঝুলিটা দাও, আমি স্কন্ধে রেখে আমি ভিক্ষা করে আনবো। এবার বলুন, মথুরা কোথায় আর বৃন্দাবন কোথায়? যমুনা নদী পার হয়ে যেতে হবে। মধু তখন কি করলো? বাবার কাছ থেকে ভিক্ষার ঝুলিটি নিয়ে বাবাকে প্রণাম করলো। কি বললো? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। নম ব্রহ্মণ্য দেবায় গোপমন্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমঃ নমঃ। ভিক্ষার ঝুলি নিয়ে চলেছে। কুঞ্জ বিহারী গোপগিরিধারী লহ গো প্রণাম, মোর লহ গো প্রণাম। কুঞ্জ বিহারী গোপগিরিধারী লহ গো প্রণাম, মোর লহ গো প্রণাম। যে করে শরণ তোমারি চরণ, যে যে করে সাধন তোমারি চরণ, পাবে সে গো মুখধাম। লহ গো প্রণাম, মোর লহ গো প্রণাম। কুঞ্জ বিহারী গোপগিরিধারী লহ গো প্রণাম, মোর লহ গো প্রণাম। এইভাবে কৃষ্ণের গুণগান গাহিতে গাহিতে কি করলো? যমুনা নদী পার হয়ে বৃন্দাবন পাশির কাছে গেছে। হরি বল, হরি বল। যারা ভক্ত মানুষ হয় তারা ছোট্ট ছেলে দেখলে তাদের প্রেম আসে, তাই না? হরি বল। বৃন্দাবনবাসীর কাছে গিয়ে বলছে, আমা আমি মথুরা থেকে এসেছি, কিছু ভিক্ষা দাও না। ব্রজবাসী সবাই দেখে বলছে, ওমা ছেলেটা কি সুন্দর গো। আর একটি কথা হচ্ছে, ভিক্ষা কারা করে? যারা ভক্ত মানুষ হয়, যারা গোবিন্দকে ভালোবাসে, যারা আমার রাধারানীকে ভালোবাসে, যারা আমার গৌরহরিকে ভালোবাসে, যারা আমার নিত্যানন্দ জিউকে ভালোবাসে, তারাই তো ভিক্ষা করে গোবিন্দ সেবার জন্য। নিতাই গৌরহরি হরি বল। সবকিছু অভিমান ত্যাগ করে ব্রজবাসীর কাছে বলছে, মা কিছু ভিক্ষা দাও। বাড়িতে অতিথি বসে আছে, ব্রজবাসী যে যেমন পারছে। তবে আসতে, আমি যদি ভিক্ষা করতে যাই বৈষ্ণব বাড়ির ছেলে আপনার বাড়িতে, খারাপ ভাববে না। আমি ছোটবেলা থেকে 27 বৎসর ওই বাড়িতে বৈষ্ণবরা নাম দেয় না, আমিও 27 বৎসর নাম দিয়েছি। তারপরে জায়গাটা যখন অতিরিক্ত একটু হয়ে গেল, তখন কিন্তু নামের জায়গাটা আর ঠিক রাখতে পারিনি, কারণ এই দিকটা দেখতে গেলে তো ওদিকে হবে না। তা যজমানি একটা ব্যাপার রয়েছে, ওই দোল পূর্ণিমাতে গান করি না, কারণ ওতে মহাপ্রভুর একটা ব্যাপার আছে, আরগুলো যাদেরকে দিয়ে করতে হয়। তা দেখবেন, যারা বৈষ্ণব পরিষেবার মধ্যে থাকে, যারা ভিক্ষা করে থাকে, তাদের মধ্যে যে একটা প্রেম, কি প্রেম, যে আপনার বাড়িতে যখন আমি নাম দিতে যাচ্ছি, তখন আপনি কি করছেন? 1 কিলো চাল 20 টাকা দিচ্ছেন, কি বা 50 টাকা দিচ্ছেন। তখন আমি মনে মনে ভাবছি, এখনকার আমরা পরিস্থিতি, এই যে কিছুক্ষণ আগে বলেছিলাম না, লোক দেখানো গোরা ভজা তিলক মালাধারী, গোপনেতে অত্যাচার গোরা ধরে চুরি। নেব আপনার বাড়িতে সারা মাস নাম করব, 100 টাকা 1 কিলো চাল। আপনি যখন দিয়ে দিলেন, তার সঙ্গে আর 10 টাকা বেশি দিলেন, ছেলেটা রৌদ্রুতে ছুটেছে, দিয়ে দিই। আমি তখন মনে মনে ভাবছি, কি ভাবছি, এর সঙ্গে যদি আরো 10 টাকা দিত না, আর যদি 500 চাল দিত না, জমে যেত না? তাহলে বলুন, মানুষকে দিয়ে আমরা কোনোদিন সন্তুষ্ট করতে পারি না। কিন্তু এই যে মধু, ইনি যে ভিক্ষা করতে গেছে, ইনাদের ভিক্ষাটা কি রকম ভিক্ষা, আর আমাদের ভিক্ষার মধ্যে পার্থক্য রয়েছে। ইনারা ভিক্ষা করত, ওই ধরুন সকালবেলা যদি কোনো ব্যক্তি গিয়ে থাকে, তার বাড়িতে মেম্বার কজন? 3 জন, আর রাধা মাধব রয়েছে, ওই প্রসাদ তো পাবে।
ওই তিনজনের জন্য যেটুকু তৈজসপত্র দরকার সেইটুকুই ভিক্ষা করবে। মানে ধরুন 300 গ্রাম চাল দরকার, সেই 300 গ্রাম চাল ভিক্ষা হলে তারা চলে আসবে। আবার এবেলা সেবা নিচ্ছি কি ওবেলা সেবা নেব কি তার জন্য চিন্তা করে না, যারা সত্যিকারে বৈষ্ণব পরিষেবার মধ্যে থাকে। এই মধু দেখলো ভিক্ষা করে ব্রজবাসীর কাছে যেটুকু হয়েছে আমাদের সন্ধ্যায় সেবা হয়ে যায়। মানে দুজন অতিথি রয়েছে, আমরা কি 3 জন হয়ে যাবে, আর রাধা মাধবের ভোগ দেওয়া হবে, তারপর সেবা হবে, তাই তো নাকি? যেটুকু হয়েছে সেইটা নিয়ে আর ভিক্ষা করলো না। উনি তখন ভিক্ষার ঝুলি মস্তকে নিয়ে মনের আনন্দে চলেছে। যে করে শরণ, যে করে শরণ চরণ তোমার, ওই না যে করে শরণ শরণ তোমার, পাবে সে গো মুখ্য ধাম। লহ গো প্রণাম মোর, লহ গো প্রণাম। চলো। কোন বিহারি গোপকির ধারি, লাহ গো প্রণাম মোর, লাহ গো প্রণাম। একটি কথা হচ্ছে কি, কিছুক্ষণ আগে বলেছিলাম না, ভক্ত হতে গেলে শক্ত হতে হয়, পরীক্ষা দিতে হয়। ভগবান কি এত সহজে আপনি সেবা দিতে পারবেন ওদের অতিথি সেবা? ভগবান তখন কি করলো, মধু এত তুমি হেসে খুলে আসছো তাই না, তোমার হাসি আমি বন্ধ করে দিচ্ছি। এবার বলুন গেছে কোথায়? মথুরা থেকে বৃন্দাবনে গেছে না? এবার বৃন্দাবন থেকে আসতে হলে আবার যমুনা নদী আসতে হবে তো নাকি? এবার কি করেছে, সেই ভিক্ষার পুটলি মাথায় নিয়ে যমুনা নদী পার হয়ে আসছে। এবার ভগবান কি করলো, ভগবান তখন বলছে এত সহজে কিন্তু আমি অতিথি সেবা হতে দেব না। ভগবান তখন কি করলো, জীবকে শিক্ষা দেওয়ার জন্য কুর্ম রূপ ধারণ করলো, মানে কচ্ছপের রূপ ধারণ করলো। হরি বল, হরি বল। আপনাদের এই দীঘাতে জগন্নাথ বলরাম সুভদ্রাজির মন্দির হয়েছে তাই তো? জগন্নাথ বলরাম সুভদ্রাজিকে দেখতে কেমন? সুযোগ পাচ্ছি না, বুঝেছেন? তা থাকবো, যদিও আজকের এসেছি 7 দিন থাকবো মেদিনীপুরে, হবে না, তাও খুব চাপের মধ্যে। দেখতে কেমন? যদি ওই পালাটা আমার ইউটিউবে ছাড়া আছে, তবু আমি ছোট্ট করে বলে দিচ্ছি। এই যে কচ্ছপ দেখেছেন না, এই কচ্ছপের মতো জগন্নাথ বলরাম সুভদ্রাজিকে কচ্ছপের মতো দেখতে। কোথায় হয়েছিল? দ্বারকায়। দ্বারকায় দ্বারকায় যখন হচ্ছে কৃষ্ণ বিয়ে করেছিল কতজন নারীকে? 16,108টি নারী। আচ্ছা বলুন তো, যার 16,108টি নারী স্ত্রী, সে একটা অন্য মেয়ের সঙ্গে প্রেম করছে, তার কথা মনে পড়লে চোখের জল পড়ে থাকে, তাদের স্ত্রীরা কখনো মেনে নিতে পারবে? তা ওখানে প্রেমটা ছিল কি, নিষ্কামে ব্রজধামেতে কামুকের হয় মরণ, নিত্য নীলাই খেলা করে জীব রসের মহাজন। অধম দেব গোপাল বলে গোপী ভাব, জীবনে হলো না লাভ, সে ভাব জানে আমার গোবিন্দ সাজনা। হরে কৃষ্ণ। এখন রাধা বস্তুটা কি আমি বুঝে উঠতে পারিনি, কৃষ্ণ বস্তুটা কি আমি বুঝে উঠতে পারি না। আপনাদের সামনে কি কীর্তন গাইবান, তার প্রেমটা কি বুঝে উঠতে পারি না। এর জন্য বলে রাধা বস্তু কি, বৃন্দাবন বিষয়বস্তু কি, সখী বিষয়বস্তু কি, কৃষ্ণ বিষয়বস্তু কি যদি না জানা যায়, তাহলে কীর্তন শোনা যায়, রাস্তায় ঘোরা দেয়। হরে কৃষ্ণ। রুক্মিণী সত্যভামা, মানে 16,108টি নারীর মধ্যে রুক্মিণী সত্যভামা কৃষ্ণের পাশে থাকতো। তা ওইখানে ছিল কে? রুহিণী। রুহিণী ওই যে বৈষ্ণব ঠাকুরা সন্ধ্যার সময় গায় না, সন্ধ্যা হলো, ধেনু এলো, বাছা এলো ঘরে, কোটিচন্দ্র উদয় হলো গোকুল নগরে, মানে কৃষ্ণ গোচারণ থেকে ফিরে এসেছে। প্রদীপ জ্বালিয়ানো গো দিদি গো রুহিণী। রুহিণী কে? বসুদেবের প্রথম পক্ষের স্ত্রী, ওই নন্দরাজার বাড়িতে ছিল না, উনি গেছে কোথায় না, সেই দ্বারকায়। তাহলে সম্পর্ক কে হয়? বৌমাদের শাশুড়ি সম্পর্ক হয় না? বৌমারা তখন শাশুড়িকে জড়িয়ে ধরে বলছে, মা আমরা 16,108টি নারী থাকতে থাকতে আমাদের সেবা শুশ্রূষা বা আমরা সবাই কি দেখতে খারাপ? এত সুন্দর থাকতে থাকতে সেই বৃন্দাবনের রাধার কথা মনে পড়লে আমাদের স্বামীর চোখের জল বেরিয়ে আসে। তা সে কি এমন দেখতে, কি এমন তার ভালোবাসা, কি এমন তার প্রেম? তুমি তো ওই বৃন্দাবনে ছিলে, যদি তার সেবার কথা, মানে আমাদের স্বামীকে কিভাবে ভালোবাসতো, কিভাবে সেবা করতো যদি বলে দাও। আচ্ছা মা, তুমি কি চাও তোমার ছেলে কষ্ট পাক? আচ্ছা ঠিক আছে,
ওই বলছে রাধার ভালোবাসাটা কিভাবে হতো, মানে মান অভিমান তো আমাদের স্বামী স্ত্রীর মধ্যে হয়ে থাকে, রাধারানীর মধ্যে হতো, সেটাও কিভাবে হতো। এই রোহিণী মা বলতে শুরু করেছে, বলছে শোনো মা, বলতে পারি আমি, তবে কৃষ্ণ বলরাম যদি এসে যায় তাহলে আর এই দ্বারকা রাখবে না। তোমাদের ননদী সুভদ্রা আছে না, ওই সুভদ্রাকে বলো দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে, যখন কৃষ্ণ বলরাম এসে যাবে তখন বন্ধ করে দেব। এবার ননদী সুভদ্রা কি করেছে, দাঁড়িয়ে রয়েছে, এই বৃন্দাবনে রাধার ভালোবাসার কথা বলছে, কিভাবে ভালোবাসতো কৃষ্ণকে, কিভাবে প্রেম হতো, এবার শুরু করে দিয়েছে। এমন সময় কৃষ্ণ বলরাম এসে গেছে, আর ননদী সুভদ্রা রয়েছে না, বোন সুভদ্রা, তা ও যখন দেখতে পেল কৃষ্ণ বলরাম এসে গেছে, তখন উনি কিন্তু ভয়ে জড়সড় হয়ে যাচ্ছে। কে? সুভদ্রা। এই সময় যদি দাদা বলরাম কৃষ্ণ জানতে পারে তাহলে আমার অবস্থা রাখবে না। মা মা, মানে দরজাও খুলতে পারছে না। আস্তে আস্তে উনি কাঁপতে 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 কুর্ম রূপ ধারণ করলো, বুঝেছেন, মানে কচ্ছপের রূপ ধারণ করলো। এবার দরজার ফাঁক দিয়ে প্রবেশ করে গিয়ে কুর্ম চিঁচি করে, জানেন তো, ও কি বলছে, মা বন্ধ করো বন্ধ করো। এই কৃষ্ণ বলরাম কে শোনে কার কথা, এদিকে জমে গেছে তো বৃন্দাবনের কথা। এবার কৃষ্ণ বলরাম তখন মনে মনে চিন্তা করছে, দাদা ব্যাপারটা কি, আমাদের বোন সুভদ্রা কেন কুর্মরূপ ধারণ করলো, বলছে তাহলে নিশ্চয়ই কোনো রহস্য হচ্ছে। এবার এরাও দুজনে কি করেছে, দরজার ফাঁক দিয়ে প্রবেশ করে যখন দেখলো সেই কুর্মরূপে বোন সুভদ্রা, বলছে বন্ধ করো বন্ধ করো, এরা চালিয়ে যাচ্ছে হরি বল হরি। এ বলছে, এ বোন, তুই দাঁড়িয়ে ছিলি, রাধার যে কি প্রেম, রাধার যে কি ভালোবাসা, যে রাধার সঙ্গ করবে না, যে রাধার সঙ্গ করবে না, রাধা কৃপা যার মধ্যে হবে না, সে কিন্তু কোনোদিন রাধা সম আমায় ভালোবাসিতে পারবে না। নিতাই গৌর হরি হরি বল। হরি বল। তবে সেই দিন ভালোবাসিবে কোন দিন, যেদিন প্রভাসের তীরে যজ্ঞ করব সেদিন আসবে রাধারানী, আর সেদিন রাধারানীর কৃপা হলে তোদের এই 16,108টি নারী আমায় রাধা সম ভালোবাসিতে পারবে। দেখেছেন? তা দাদা, আজকে যে তুমিও কুর্মরূপ ধরেছ, আমিও যে, বলছে এটা প্রকাশ পাবে কোথায়, কলিযুগে ইন্দ্রদুম্ন রাজার মন্দিরে। নিতাই গৌর হরি হরি বল। হরি বল হরি বল। দেখেছেন কোথা থেকে আসছে, এটা বলছে পূর্বাভাস। তাহলে ওই জগন্নাথ বলরাম সুভদ্রাজিকে দেখতে কেমন না, কুর্মের মতো, ঠিক আছে। সেই কুর্মরূপ ধারণ করে মানে মধু কি করছে, যমুনা নদী পেরিয়ে আসছে, এবার মথুরা স্থলে উঠবে, এমন সময় কি হয়েছে, কুর্মের ওপরে পা পড়ে গেছে। যেই না পাটি পড়ে গেছে, পাটা ফসকে গেছে, যেই না ফসকে গেছে, মাথায় ছিল সেই ভিক্ষার পুটলি সেই যমুনাতে পড়ে গেল। যেই না তো পড়ে গেছে, তখন কি হলো, যমুনার স্রোতে সেই ভিক্ষার পুটলি ভেসে যাচ্ছে। দয়াময় হে করুণাময়, ওগো কৃপাময় করুণাময়, ওগো মধু তখন বলছে, ওরে ওরে খরস্বতী যমুনা, তুই একটা ছেলে কাছ থেকে ভিক্ষার পুটলিটি কেড়ে নিলি মা, তুই না মা। আরে মা কাকে বলে, মা তো তাকেই বলে যে সন্তানকে কোনোদিন দুঃখ দেয় না, সন্তানের চোখের জল পছন্দ করে না। আমার ভিক্ষার পুটলিটা তুই ভাসিয়ে নিয়ে চলে গেলি। আমি না একটা বাবার ছেলে, বিপদে পড়েছে, বাবা ভিক্ষা করে ভিক্ষা পায় না, আমি তাই বৃন্দাবনে গেছি ভিক্ষা করতে, সেই ভিক্ষার পুটলিটি তুই আমার নিলি। বাহ, তুই মা নয়, তুই পাশানি। তুই ভেবেছিস আমি অতিথি সেবা দিতে পারবো না, আমার বাবার মুখ উজ্জ্বল করতে পারবো না। কথাগুলো আমি কি রকম বলছি আপনারা বুঝতে পারছেন? মানে টেপলেট জনক কথাবার্তা ফেট করে বলছি, তাই না? তুই ভেবেছিস কি মা, আস্তে, তুই কাকে বলা যায়, যাকে যতটা ভালোবাসা যায় তাকে তুই বলা যায়, তাই না? তুই কি ভেবেছিস মা,
আমি এসেছি কেন? আমার বাবার মুখ উজ্জ্বল করবার জন্য, বাবা যাতে অপমান না হয়। আমি সেই জন্য বৃন্দাবনে গেছি ভিক্ষা করতে। তুই আমার চালটা কেড়ে নিলি মা। যতক্ষণ আমার দেহে প্রাণ আছে আমি চাইবো না আমার বাবার কিন্তু মাথা হেঁট হোক। পৃথিবীতে ভগবান সব কিছু সহ্য করে, অহংকার কি সহ্য করে? আচ্ছা, প্রশ্ন আপনাদের কাছে আসতে পারে, তাহলে ইনি কি অহংকার করে বলছে? আচ্ছা, রাগ অনুরাগ, এটা তো অনুরাগের কথা হচ্ছে, তাই না? কথা বলতে বলতে জোরে কথা বলছে, কিন্তু আস্তে, তিনটে স্তর আছে। মা আপনারা ভালো আছেন তো? ও মা আপনারা ভালো আছেন? ও মা এই যে ভালো আছেন? কটি স্তর হলো? তিনটি স্তর হলো। প্রথমে বলেছিলাম মা আপনারা ভালো আছেন, আবার মাঝখানে বলছে কি মা আপনারা ভালো আছেন। কিন্তু অতিরিক্ত বীর রসের মধ্যে কিন্তু প্রেম আছে। কিভাবে প্রেম আছে? প্রেমটা দেখো। তুই কি ভেবেছিস মা? তুই কি ভেবেছিস মা আমার চালটা কেড়ে নিয়ে তুই আমার বাবাকে অপমান করবি? অনুরাগের কথা, তাই না? অনুরাগের কথা। আমি আমার বাবাকে অপমান করতে দেব না। আমি যে কোনো উপায়ে আমি ভিক্ষার ঝুলি নিয়ে কিংবা আমি চুরি করে নিয়েছো আমার বাবার সম্মান আমি রাখবো। এটা অনুরাগের কথা না? যদি সত্যিকারে আপনি কোনো ব্যক্তিকে ভালোবেসে থাকেন না, অনুরাগের কথা যদি সে বুঝতে পারে না, সেও কি এই জন্য বলে বাবা, পৃথিবীর সংসার সাগরে অনুরাগের ব্যক্তিকে যদি কোনো, অনুরাগের ব্যক্তিটি কে বলুন তো? এই বাহ্যিক জগতে নয়, অনুরাগের গাছের গোড়ায় কি ঢালো শুদ্ধ জল। তাই তো, অনুরাগের গাছটি কি তুলসী গাছ? অনুরাগের গাছের গোড়ায় ঢালো শুদ্ধ জল। ওই না অনুরাগের গাছের গোড়ায় ঢালো শুদ্ধ জল। তাহলে ওখানে কে থাকে? যেখানে তুলসী থাকে সেখানে ভগবান থাকে, তাই না? অনুরাগের গাছের গোড়ায় ঢালো শুদ্ধ জল। ওই না অনুরাগের গাছের গোড়ায় ঢালো শুদ্ধ জল। তুমি জল ঢালিলে ফল যে পাবে, ওরে জল ঢালিলে ফল যে পাবে। তুমি জল ঢালিলে ফল যে পাবে, ওরে জল ঢালিলে ফল যে পাবে। যশোদানন্দন অনুরাগের গাছের গলায় ঢালো শুদ্ধ জল। ওই না অনুরাগের গাছের গোড়ায় ঢালো শুদ্ধ জল। একটা কথা হচ্ছে, যেখানে তুলসীর কানো সেখানে গোবিন্দ আসে কেন? তাহলে এখানে বলছে কি বাবা, অনুরাগের গাছটি হচ্ছে তুলসী গাছ, আর গোবিন্দ হচ্ছে অনুরাগের ব্যক্তি। ওনার কাছে মান অভিমান ত্যাগ করে যখন কোনো ভক্ত সবকিছু ত্যাগ করে তিনাকে ডাকে, ভগবান তার কাছে আসে। আচ্ছা, প্রশ্ন কি, আচ্ছা ভগবান দেখেছেন আপনারা কেউ? হাত তুলুন, যিনারা দেখবেন এখন হাত তুলুন, আমি দেখাবো আপনাদের। ও না বাবা, হরে কৃষ্ণ, আমার বাড়ির ছেলে নয়, আমি দেখাতে পারবো না। ভগবান নিরাকার নির্বিদ্য, যার কোনো লয় নেই, যার কোনো প্রলয় নেই, যার কোনো সৃষ্টি নেই, যার কোনো স্থান নেই, যার কোনো কাল নেই। ভগবান নিরাকার নির্বিদ্য। শ্রীকৃষ্ণের যতেক লীলা সর্ব উত্তম নরলীলা, নর বপু তাহার স্বরূপ গোপ বেশ বেণুকর নব কৈশর নটবর, নরলীলা হয় তাহার অনুরূপ। তাহলে ভগবানকে জানবো কি করে উনি আছে? আচ্ছা বলুন তো, এই যে মন্দিরে গিয়ে আপনি মানত করলেন, হে ঠাকুর যদি আমাদের একটা নাতি হয় তাহলে আপনাকে সামনের বছর ওই কাঁচা পাকা ডালা দেবো কিংবা একটা মালসা ভোগ দেবো। দেখা গেল একটা আপনার নাতি হলো, তখন আপনি মনে মনে কি ভাবছেন? নিশ্চয়ই তাহলে ভগবানের কাছে মানত করেছিলাম, তাহলে মহাপ্রভুকে মালসাটা দিয়ে আসি। যদি আমার ছেলেটা চাকরি হয়ে যায় ঠাকুর, তাহলে আমি কিছু দান করব। তো আপনার ছেলে চাকরিটা হলো, তখন আপনি ভাবছেন কি ভগবান আছে। আচ্ছা, বাতাস হলে আপনি বুঝতে পারেন কি? দেহের মধ্যে বাতাস লাগলে কি আপনি বুঝতে পারেন যে বাতাস হচ্ছে, তাই তো? আচ্ছা আস্তে, ওমা মায়েরা, আপনারা তো জীবনে অনেক কাপড় পরেছেন, চোপড় কোনোদিন পরেছেন? চোপড় চোপড়, এই ধরুন কীর্তন শুনতে এসেছেন, মেলা দেখতে এসেছেন, বাড়িতে আপনার মেয়ে কিংবা ছেলে আছে কিংবা স্বামী আছে, আপনি যখন চলে এসেছেন আকাশে মেঘ করেছে না, আপনি তখন বলে এসেছেন, কি বলে এসেছেন? এই মা রে, আমি কীর্তন শুনতে যাচ্ছি, আসতে যদি দেরি হয়ে যায়, যদি মেঘটা খারাপ করে থাকে, বর্ষা, ওই কাপড় চোপড়গুলো তুলে নিবি মা। বলি না আমরা, কাপড় চোপড়গুলো তুলে নিবি। তাহলে কথার সঙ্গে, মানে কাপড়ের সঙ্গে আর একটা যোগ দিয়ে দিই, কথার কথা, কাপড় চোপড়। এই ধরুন খেতে বসছেন, এই ভাত রাত খাবি না, ভাত রাত খাবি না, এরকম একটা বলি না আমরা।
যেরকম কথার সঙ্গে মানে শাড়ির সঙ্গে বলে কাপড় আর চোপড়, চোপড় বলতে কিছু নেই, তদ্রূপ ভগবান বলতে তিনাকে দেখতে পাবেন না। তিনি নিরাকার নির্বিদ্য, কিন্তু তিনি আপনার পাশে। যেমন আপনার নিঃশ্বাস প্রশ্বাসটাকে আপনি দেখতে পাচ্ছেন না। তত্ত্ব বলতে গেলে এখানে মানে পর্যায়টা পিছিয়ে যাচ্ছে, তবু আমি চেষ্টা করে নিয়ে যাচ্ছি আস্তে। একজন মা আর একজন বাবা, বয়স হয়েছে ৮০ থেকে ৮৫ বৎসর বয়স, দুজনের কম বেশি, স্বামী স্ত্রীর ব্যাপার। স্বামীটা মারা গেছে, তুলসী পঞ্চের পাশে শয়ন করে আছে। উনি তার চরণের পাশে বসে বসে, ওগো তুমি আমায় ছেড়ে চলে গেলে, এখন আমি কি নিয়ে থাকবো? না আছে আমার ছেলে, না আছে আমার মেয়ে, আমি কি নিয়ে থাকবো? তুমি আমায় ছেড়ে চলে গেলে। ঠিক একজন সিদ্ধ মহাত্মা এসে বলছে, মা, ও মা, কে তুমি কাঁদছো? মা, কাঁদবো না, আমার স্বামী মারা গেছে। উত্তর দিকে শয়ন করে দিয়েছে মাথা করে, চরণের পাশে বসে বসে কাঁদছি। কি হয়েছে মা? দেখছেন না আমার স্বামী মারা গেছে, আমি সেই জন্য কাঁদছি আমার স্বামীর চরণের পাশে বসে। কি বললে মা, তোমার স্বামী মারা গেছে? বলছে হ্যাঁ হ্যাঁ, আমার স্বামী মারা গেছে। ঠিক করে বলো মা, কে মারা গেছে? আপনি কি আমার কাটা খাইয়ে নুনের ছিটা দিতে এসেছেন? দেখছেন না আমার স্বামী মারা গেছে। বাহ, কথাটা কি বললো? স্বামী মারা গেছে। আচ্ছা মা, স্বামী যদি মারা যায় তাহলে ওটা কে পড়ে আছে? ওটা কে পড়ে আছে? বলছে স্বামীর মরা দেহ। দেখলেন, বলছে স্বামীর মরা দেহ। আচ্ছা মা, তুমি বলছো স্বামী মারা গেছে, স্বামীর মরা দেহটা পড়ে আছে। আচ্ছা মা, যে স্বামীটা মরেছে সেই স্বামীটাকে কোনোদিন তুমি দেখেছো কি? সেই স্বামীটাকে কোনোদিন দেখেছো কি? না কোনোদিন দেখবার চেষ্টা করেছো কি? যে স্বামীটা মরেছে, যে পালিয়ে গেছে, তাকে কোনোদিন দেখবার চেষ্টা করেছো কি? ছেড়ে দাও মা, তুমি যে কে, তুমি যে কে কথা বলছো। এই প্রসঙ্গটা কেন আনলাম বলুন তো মা? এই যে বলেছিলাম না, এই প্রসঙ্গটা কেন আনলাম? এই যে যেমন ভগবানকে দেখতে পাওয়া যায় না, উনি হচ্ছে নিরাকারে নির্বিদ্য। বলছে তুমি যে কে কথা বলছো, তুমি কি তোমাকে চিনতে পেরেছো? তুমি যদি তোমাকে চিনতে পারো, তুমি তোমার স্বামীকে চিনতে পারবে, গোবিন্দ চরণ লাভ করবে। নিতাই গৌর হরি হরি বল। বিষয়টা হচ্ছে সেই জায়গায়। তাহলে তিনাকে আমরা দেখতে পাই না। তিনি কি করলেন? জীবকে শিক্ষা দেওয়ার জন্য যশোদানন্দন কৃষ্ণ হলেন। কেমন ভাবে? শ্রীকৃষ্ণের যতেক লীলা সর্ব উত্তম নরলীলা। নরলীলা মানে নররূপ ধারণ করলেন যশোদানন্দন। নর বপু তাহার স্বরূপ গোপ বেশ বেনু কর নব কৈশোর নটবর, নরলীলা হয় তাহার অনুরূপ। মর্তধামে সে নররূপ ধারণ করে কি করলো? জগৎকে শিক্ষা দেওয়া শুরু করলো। হরি বল, হরি বল। সেই ভগবান প্রেমময়কে পাওয়ার জন্য আজকের আমরা এই আসনে তো, তাই সবাই মিলে আসুন। এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, আমার মন্দিরে এসো গিরিধারী, এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো তুমি গিরিধারী, এসো প্রেমের ঠাকুর। এই দেহ মন্দিরে যদি গোবিন্দ না বিরাজ করে তাহলে কি হবে? দেহ মন্দিরে যদি গুরুমন্ত্র না কি হয়? শ্মশান সম হয় না, তাই তো? মন্দিরে যদি মূর্তি না থাকে সে মন্দিরে কোনো দাম আছে কি? তাই এখানে বলছি, তুমি যে আমার ধ্যানেরই দেবতা, তুমি যে আমার ধ্যানের দেবতা, চঞ্চল চিত্তচারী, এসো তুমি গিরিধারী, এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো গিরিধারী, প্রেমের ঠাকুর।
জানি তুমি মোর শত জন্মের সাথী। আচ্ছা, এটা যদি আমরা ভেবে থাকি যে ভগবান আমার সাথী, এরা কারা বলে এগুলো? যারা ভক্ত মানুষ, তারা ছাড়া কেউ বলতে পারে কি? আপনি ওই জ্ঞানের অধিকারী না হলে বলতে পারবেন না। তাই জ্ঞানের তত্ত্ব কি বলছি? হ্যাঁ, জানি তুমি মোর শত জন্মের সাথী। আজ হইও না পাশান, রাখো গো মিনতি। আজ হইও না পাশা, রাখো গো মিনতি। তুমি যে আমার ধ্যানেরই দেবতা, চঞ্চল চিত্তচারী। মন্দিরে মোর এসো গিরিধারী। এসো প্রেমের ঠাকুর, কৃষ্ণ মুরারে মন্দিরে নিতাই গৌর হরি হরি বল। এসো প্রেমের ঠাকুর। মধু তখন বলছে, বাবা ভিক্ষার ঝুলিটা দাও, নিয়ে আমার সঙ্গে চলো। বলছে কোথায় যাবে? আমি তো এই মথুরাবাসীর কাছ থেকে ঘুরে এলাম, সবাই আমায় তিরস্কার করে তাড়িয়ে দিল, তুমি কোথায় যাবে? এখন সময় কত? না না, ওই কারণে বলছি না, মানে ওই সময়ের জন্য বলছি না, ও যতটা চলে চলো। এই 9টার সময় কি হয়, দোকানদাররা দোকান বন্ধ করে, আপনারা আমরা কি করে থাকি, বাড়িতে রান্না বান্না খাওয়া দাওয়া অবসর একটা ব্যাপার থাকে। তা ওদিকে ভিক্ষা করতে গেল, এদিকে ভিক্ষা করতে গেলে, এদিকে দুজন অতিথি বসে আছে, বারবার বলছে মা কখন সেবা দেবে, মা কখন সেবা দেবে। দেখুন ভগবান কিভাবে পরীক্ষা করে। এবার কি হয়েছে, এই ভিক্ষা তো কোনো জায়গায় মিলল না, ভিক্ষার ঝুলি নিয়ে এবার চলেছে, তার বাবার হাত ধরে বলছে চলো বাবা। আরে কোথায় যাবে, আমি যেখানে নিয়ে যাচ্ছি সেখানে চলো না। এত চেষ্টা করে যখন বাপ ছেলে পারলাম না, এখন চলো, আমি যা বলছি তাই চল। আরে চলো না, আচ্ছা ঠিক আছে, ছেলেটা কি বলছে দেখি। এবার চলেছে কোথায় দেখেন, কৃষ্ণের কাছে, ভিক্ষার ঝুলি নিয়ে কৃষ্ণের কাছে। কৃষ্ণের কাছে গিয়ে বলছে বাবা তুমি রাস্তার উপরে দাঁড়াও, আমি আসছি। কৃষ্ণের বাড়ির কাছে গিয়ে জানালা পাশে গিয়ে বলছে, এই কৃষ্ণ। কে বলছে? মধু বলছে। কৃষ্ণ রে, কে? আমি মধু। কি ব্যাপার, বাড়িতে আসবি না? বলছে না, শোন আমি কেন এসেছি জানিস তো? তুই যদি সত্যিকারে আমার বন্ধু হয়ে থাকিস। মধু বলছে দেখেন, তুই যদি সত্যিকারে আমার বন্ধু হয়ে থাকিস, আমার একটা কথা রাখবি। এমন কথা বলছিস কেন, তুই তো আমার বন্ধু, তোর আত্মা আমার আত্মা তো একই আত্মা। না হতে পারে, তবুও কি হয় বাবা, বিপদে বন্ধু দারিদ্রে পত্নী, তাই না? কি বলছে মা? বিপদে বন্ধু দারিদ্রে পত্নী। যে সত্যিকারে বন্ধু হয় না, বন্ধু যদি বিপদে পড়ে যায় তার কাছে যাবে, আর এখনকার চিটিংবাজ বন্ধু যদি সুযোগ পেলে হরিবল হরিবল। দারিদ্রে পত্নী, স্বামী যদি অর্থহীনা হয়ে যায়, পত্নীর কর্তব্য কি? স্বামীর মেজাজ ঠিক থাকে কি? পুরুষের হাতে টাকা না থাকলে মেজাজ ঠিক থাকে বাবা? আপনি যতই ভালো কথা বলুন তার কাছে গিয়ে মেজাজ তার ভালো থাকবে না। দারিদ্রে পত্নী, তা সেই স্বামী যখন অর্থহীনা হয়ে যায়, তার স্ত্রী তখন কি করে? তার পাশে গিয়ে যদি তাকে সান্ত্বনা দিয়ে থাকে, তার খিটখিটে মেজাজ যদি সহ্য করতে পারে, তাকে বলা হয় পত্নী, না হয় সে পেতনি। হরে কৃষ্ণ। তা বন্ধু তো, তাই না? তুই এসেছিস, বল কি হয়েছে? বলছিলাম কি, বাড়িতে দুজন অতিথি এসেছে। বাবা এই মথুরাবাসীর কাছ থেকে ভিক্ষা করে এক মুষ্টি তন্ডুল পায় না, সবাই অপমান করে তাড়িয়ে দিয়েছে, তাই আমি ভিক্ষার ঝুলি নিয়ে বৃন্দাবনে গিয়েছিলাম। বৃন্দাবনে গিয়ে যেটুকু পেয়েছিলাম সবই ওই গঙ্গা মা কেড়ে নিয়েছে। কারণ আমার পাখানা ফসকে গেছে, মাথায় যে ভিক্ষার ঝুলিটা ছিল সেটা পড়ে গিয়ে খরস্রোতে চলে গেছে। এখন আমি সিদ্ধান্ত করেছি যে আমি কিছু একটা উপায় করতে চাই, সেটা আমি তোমাকে বলতে চাই না। আমি তো তোমার বন্ধু, তুমি আমায় বলবে না কেন? বলছে শোন, তোর হাতের বাঁশিটা আমায় দিবি। মধু বলছে কৃষ্ণকে, কেন বাঁশি নিয়ে কি করবি?
তোদের বাড়িতে অতিথি এসেছে, সেবা দিতে পারিস না, মথুরায় ভিক্ষা করেছিস, বৃন্দাবনে ভিক্ষা করেছিস, চাল ডাল তৈজসপত্র পাসনি, তাই তো? তা বল, আমি চাল ডাল তৈজসপত্র দিয়ে দিচ্ছি, এগুলো নিয়ে গিয়ে অতিথি সেবা দিবি। বাবা বাবা, অতিথি সেবা দেব বন্ধুর কাছ থেকে নিয়ে যাব, এটা কি কখনো হয়? সম্ভব নয়। একটা কথা হচ্ছে উপায় আছে, উপায় আমি বের করেছি। আমি বলছি কি, আমি তোর বন্ধু, আমি যেটা চাইছি তুই সেটা আমায় দে। বলছে সেটা কি? না বাঁশি। বাঁশি নিয়ে কি করবি? না বাঁশি নিয়ে আমি চিন্তা করেছি, বাঁশি নিয়ে ওসি বানাবো। হরে কৃষ্ণ। মানে ধারালো অস্ত্র বানাবি? ধারালো অস্ত্র বানিয়ে কি করবি? কেন আমি চুরি করব? চুরি করতে গেলে কি হয়? হাতে ধারালো অস্ত্র রাখবে, তখন তো আর গুলিগালা ছিল না। হরে কৃষ্ণ। যদি আমি ধরা পড়ে যাই, সেই ব্যক্তিকে মারধর করে আমি পালিয়ে আসবো, তাই না? সেই জন্য ধারালো অস্ত্র করতে হবে। কিংবা চুরি করতে গেলে যে ঘরের মধ্যে চুরি করব, সেই ঘরে তো শীত কেটে প্রবেশ করতে হবে, তাই না? তা বাঁশিখানা দে ভাই আমায়। আচ্ছা, বাঁশি কিসের হয়? বাঁশের হয় না? এই বাঁশি কখনো ওসি হয়? কৃষ্ণ বলছে, কৃষ্ণ বলছে বাঁশি কি কখনো ওসি হয়? মধু তখন বলছে সেদিন কেন বাঁশি ওসি হয়েছিল। ওই না সেদিন কেন বাঁশি ওসি হয়েছিল। এই কৃষ্ণ, আজকের তুই আমায় দিবি না বলছিস, বাঁশি ওসি হবে না, তাই না? শোন তাহলে, সেদিন কেন বাঁশি ওসি হয়েছিল, সেদিন কেন বাঁশি ওসি হয়েছিল। যেদিন নিধুবনে তুই কালী সেজেছিলি। সেদিন কেন বাঁশি ওসি হয়েছিল। এই কৃষ্ণ, যেদিন হচ্ছে শ্রীমতী রাধারানী জুটিলা কুটিলার কাছে ধরা পড়েছিল না, সেদিন তুমি কি হয়েছিলে? কালী হয়েছিলে না? কালী কখনো কৃষ্ণ হতে পারে না, কৃষ্ণ কালী হয়েছিল। সেদিন তোমার মাসি কি হয়েছিল? ওসি হয়েছিল না? যেদিন রাধার ধরা পড়ে গিয়েছিল, সেদিন কেন বাঁশি ওসি হয়েছিল। তোর বাঁশি যদি কৃষ্ণ ওসি হতে পারে, সেদিন কেন বাঁশি ওসি হয়েছিল। সেদিন রাধার মান রাখিতে বাঁশি ওসি হয়েছিল। ওই না সেদিন কেন বাঁশি ওসি হয়েছিল। আমি বিনয় করে বলি তোরে, ওই না সেদিন কেন বাঁশি ওসি হয়েছিল। বলি সেদিন কেন বাঁশি ওসি হয়েছিল। ওই না বিনয় করে বলছি আহাম বদনে কৃষ্ণ হরি বলি নিতাই গৌর হরি বল। ওসি হয়েছিল বদনে কৃষ্ণ হরি। সেদিন কেন বাঁশি ওসি, আবার সেদিন কেন বাঁশি ওসি হয়েছিল। কৃষ্ণ তখন মনে মনে ভাবছে, সবই তো আমারই চক্রান্তে হচ্ছে না, সবই কার ইশারায় হচ্ছে? কুরুক্ষেত্রের যুদ্ধে গান্ধারীকে কি বলেছিল বলুন তো? আহা, নারদ ঠাকুরকে বলেছিল, কি বলেছিল? ঠাকুর, তুমি পাণ্ডু পক্ষের হলে কুরু পক্ষের হলে না কেন? কৃষ্ণকে বলেছিল। নারদ বলেছিল না? কৃষ্ণ তখন বলেছিল, কি বলেছিল? যে আমারে চায় তারে আমি চাই, যে আমারে চাই না তারে আমি না চাই। হরে কৃষ্ণ। কি বলল? যে আমারে চায় তারে আমি চাই, যে আমারে চায় না তারে আমি না চাই। হরে কৃষ্ণ। তবে যে আমারে চায় তারে আমি চাই বটে, তবে সেটা একটু কি ঘুরিয়ে পেয়েছি, তাই না? এর জন্য ভক্ত হলে একটু পরীক্ষা দিয়ে হতে হয়। তা আমি একটু পরীক্ষা করে নেব না? ভগবান কৃষ্ণচন্দ্র মনে। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস বিপদে বন্ধু আমি দিচ্ছি বাঁশি, তবে সাবধান, যে কাজে যাচ্ছিস কিন্তু সাবধান। এবার কৃষ্ণের কাছ থেকে বাঁশি নিয়ে বাবার কাছে এসে বলছে চলো বাবা। বলছে কোথায় যাবি? বলছে চুরি করব। সে কি, তুই শান্তিপন মুনির ছেলে হয়ে চুরি করবি? এতক্ষণ আমায় বলিস না কেন? বলছে শোনো বাবা, চুরি করা অপরাধ নয়। আচ্ছা বলুন তো, আমরা যদি চুরি করতে যাই, আপনার বাড়িতে যদি 2-10 ভরি সোনা থাকে, বাদ দেব? ধরুন আমার মেয়ের বিয়ে দিতে আমার 3 ভরি সোনা দরকার, এখন গ্রাম হয়ে গেছে, 30 গ্রাম সোনা দরকার। সেখানে যদি আপনার বাড়িতে 10 ভরি সোনা থাকে, আমি সুযোগ পেলে ছাড়বো কি? কিন্তু তৎকালীন দিনের চুরিটা এমন ছিল না। চুরির নিয়ম ছিল কি, ওই সন্ধ্যাবেলায় যতটুকু সেবা দেওয়ার জন্য তৈজসপত্র দরকার ততটুকুই চুরি করবেন। তাই গৌর হরি হরি। আর আমরা কলির মানুষ, লোভী মানুষ, সুযোগ পেলে কিন্তু যা পাবো সবই নিয়ে যাবো। এর জন্য আমাদের কি কলির মানুষ বলে, তাই না? তত্ত্ব বলতে গেলে অনেক কিছু তো চলে আসে।
কলির মানুষ সত্যিকার আমাদের যে কি অবস্থা হবে, মানি অমানি হবে, এই যে তার প্রমাণ আছে। তত্ত্বটা একটু ছোট্ট করে বলে দিই, 9:30 পর্যন্ত টাইম আছে। একটা কথা হচ্ছে, কুরুক্ষেত্রের যুদ্ধের পরে যুধিষ্ঠির হচ্ছে রাজ সিংহাসনে বসেছে, ভগবান কৃষ্ণ চলে যাচ্ছে দ্বারকায়। এমন সময় যুধিষ্ঠির তখন বলছে, কৃষ্ণ বলো দাদা, এই তো দাপর যুগ শেষ প্রান্তে, আগত কলিযুগ সামনে। এই দাপর যুগে যদি বিষয় সম্পদ, টাকা পয়সা, নারী নিয়ে এত অত্যাচার হয়ে থাকে, আগত কলিযুগে কি ঘটবে? আমি ছোট্ট করে বলছি, মন দিয়ে শুনবেন। বলছে শোনো, তাহলে আমি বলি, আমার সঙ্গে এসো তোমরা পঞ্চপাণ্ডব। আমি বলে দিচ্ছি। এবার কি হলো, পঞ্চপাণ্ডব যখন হলো, বলছে তোমরা ওই জঙ্গলের মধ্যে চলে যাও, বিশাল জঙ্গলের মধ্যে। যখনই জঙ্গলের মধ্যে চলে গেল, 5 ভাই 5টি দিকে চলে গেল, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। তোমরা যে যা দেখবে দেখে এসো। এবার পঞ্চপাণ্ডব যে যা দেখবার দেখে এসেছে। তা প্রথমে যুধিষ্ঠির কি দেখেছে? যুধিষ্ঠির দেখলো যে একটা বিশাল পাখি, বিশাল পাখনা, সেই পাখনার মধ্যে হরে কৃষ্ণ নাম লেখা রয়েছে, গীতার শ্লোক লেখা রয়েছে, ললাটে কি তিলক রয়েছে, বদনে হরি নাম করছে। সেই পাখিটা এসে কোথায় বসলো না, তালুকে বসলো। কোথায় বসলো? তালুকে। তালুক কাকে বলে মা? বাবা, ভাগাড়কে তালুক বলে। যার ললাটে তিলক রয়েছে, যার বদনে হরি নাম রয়েছে, পাখনায় লেখা রয়েছে ধর্মের কথা, সে পাখি এসে বসলো কোথায়? মানে ভাগাড়ে। পচা মাংস টাংস আছে, সেখানে বসলো। যুধিষ্ঠির দেখে রেগে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, যুধিষ্ঠির চলে গেল। এবার আসছে কি ভীম। ভীম দেখলো কি? ভীম দেখলো বিশাল একটা হাতি আসছে। হাতির কটা শুঁড় মা? একটা। কিন্তু ওই হাতিটির দুটো শুঁড়, বুঝেছেন? দুটো শুঁড়ের মধ্যে একটা হচ্ছে মানুষকে লালন পালন করছে, আর একটা ভেঙে চুরমার করে মেরে শেষ করে দিচ্ছে। আশ্চর্য! ভীম দেখলো। চলে গেল তৃতীয় পাণ্ডব অর্জুন। এবার অর্জুন দেখলো কি, বিশাল পাহাড় থেকে একটা নুড়ি পাথর গড়ে আসছে, বিশাল বিশাল গাছ ভেঙে আসছে, কিন্তু একটা যখন নিচে চলে এলো, একটা ছোট্ট গাছের কাছে আটকে গেল। তৃতীয় পাণ্ডব অর্জুন এই দেখলো, এটা চলে গেল। এবার নকুল, সহদেব। নকুল দেখলো কি? নকুল দেখলো যে 1 কলসি জল 7 কলসি ভর্তি হচ্ছে, 7 কলসি জল 1 কলসি ভর্তি হচ্ছে না। ব্যাপারটা কি? আশ্চর্য! সহদেব দেখলো কি? দেখলো না, একটি মা অল্প বয়স, 6 থেকে 7 বছর বয়স, সন্তান জন্ম দিয়েছে, সন্তান খেতে পাচ্ছে না, পড়তে পারছে না। উনি তখন কি করছে? ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে নিজের সন্তানকে মেরে তার মাংস পিণ্ডগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। হরিকৃষ্ণ। পঞ্চজনে এমন দেখলো। দেখার পরে এবার পঞ্চজনে ফিরে এলো কার কাছে? কৃষ্ণের কাছে। যখন ফিরে এলো, দাদা তোমরা যে জঙ্গলে গিয়েছিলে কি দেখলে? কৃষ্ণ বলছে। যুধিষ্ঠির তখন বলছে, আমি এমনই দেখেছি। কিনা একটা পাখির মধ্যে পাখনা রয়েছে, সেই পাখনায় ধর্মের কথা লেখা রয়েছে, তার ললাটে তিলক রয়েছে, বদনে কৃষ্ণ নাম রেখেছে, সে হচ্ছে একটা তালুক, অর্থাৎ ভাগাড়ে গিয়ে বসে বসে কি করছে? পচা মাংস খাচ্ছে। বলছে আগত কলিযুগে এমন ঘটনা হবে। ওই যে বলেছিলাম না, লোক দেখানো গোরা ভজা, তিলক মালা ধারী, গোপনেতে অত্যাচার, গোরা ধরে চুরি। বৈষ্ণব অবৈষ্ণব হবে, ব্রাহ্মণ অব্রাহ্মণ হবে, অমানি মানি হবে। তাই তো হরে কৃষ্ণ, ধর্মের কথা মুখে থাকবে কিন্তু গোপনে অত্যাচার থাকবে। আগত কলিযুগে ঘটবে, এমনই ঘটনা হচ্ছে কিনা বলুন? শুরু হয়ে গেছে। আচ্ছা গেল। এবার ভীম দেখেছিল কি? ভীম দেখেছিল যে একটা হাতির দুটো সুর, তাই না? একটা দিয়ে লালন পালন করছে, একটা দিয়ে মেরে চুরমার, ভেঙে চুরমার করে দিচ্ছে। দেখবেন কলির নেতা যারা হবে, ভোট যখন আসবে তখন কি করবে? তারা হচ্ছে, যখন ভোট আসবে তখন কিন্তু আপনার জানু পর্যন্ত গিলে নেবে। হরে কৃষ্ণ। ভোটটা চলে যাওয়ার পরে তারপরে আপনাদের কিন্তু আছাড় মেরে মারবেনি। তাই গৌর হরি হরি গৌর হরি হরি গৌর। বাস্তবে হচ্ছে কিনা বলুন? আসতে ছেড়ে দাও কথা। তাহলে ভীম চলে গেল। এবার তৃতীয় পাণ্ডব অর্জুন কি দেখেছিল? একটা নুড়ি পাথর কি গড়তে গড়তে আসছে। একটা কথা হচ্ছে, ওই বড় গাছগুলো ভেঙে যাচ্ছে। যাদের পয়সা কুড়ি অর্থ হয়ে যাবে, তারা দেখবেন যারা বড় গাছ অর্থাৎ গুণী ব্যক্তি, তাদেরকে মানবে না, ওই সাধারণ ছোট ব্যক্তির কাছে এসে কিন্তু মানুষ হার মেনে যাবে। তাই তো হরে কৃষ্ণ। এবার চলে গেল, থাকলো নকুল আর সহদেব, তাই না? নকুল কি দেখেছিল? 1 কলসি জল 7 কলসি ভর্তি হচ্ছে, কিন্তু 7 কলসি জল 1 কলসি ভর্তি হচ্ছে না। একটা কথা হচ্ছে, একজন বাবা মা হচ্ছে 7 জন ছেলেকে লালন পালন করবে, কিন্তু 7টা ছেলে বাবা মাকে লালন পালন করতে পারবে না। হরে কৃষ্ণ। এটা কলিযুগে ঘটবে।
আর ওই যে দেখলেন না, কলির মায়েদের পরমায়ু হবে 20 বৎসর, 6 থেকে 7 বৎসরের মা হবে, না খেতে পেয়ে না পড়তে পেয়ে নিজের ছেলের মাংস পিণ্ডগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে। নেতাই গৌর হরি হরি বল। ধর্ম ধর্ম হবে। তা একটা কথা হচ্ছে, আপনার মধ্যে যদি ধর্ম না থাকে তাহলে আপনি ধর্মকে কোনোদিন ধরে রাখতে পারবেন না। ধর্মকে ধারণ করতে হলে তিনাকে স্মরণ করতে হবে, গুরু আশ্রয় নিতে হবে। এই মধু কি করেছে? এই মধু সন্ধ্যার জন্য যেটুকু তৈজসপত্র দরকার উনি চুরি করতে চলেছে। কোথায় চুরি করছে দেখেন, যেখানে চুরি করবে সেই ব্যক্তিটাকে, এই যে প্রত্যেকটা লীলা হয়ে থাকলে বিয়ে করতে গেলে ঘটকের প্রয়োজন হয় না, আর লীলা করতে গেলেও লীলায় ঘটকের প্রয়োজন হয়। কে লীলা করতে গেলে? মহামায়া দুর্গা। এই যে নৌকা বিলাস আপনাদের মেদিনীপুরে প্রচুর হয়। তা এখন তো নৌকা বিলাসের যা অবস্থা হয়েছে, হরে কৃষ্ণ, আমিও যদিও করে থাকি তবে মার্জিত করতে হয়, কারণ আমার এলাকায় চাই। আমি মেদিনীপুরে করতে চাই না, ওই রকম তো পারি না, কারণ কীর্তনে মানুষ মুখ থেকে এরকম বের করতে পারে। তা একটা কথা হচ্ছে, যিনি যোগমায়া, বড়াই বুড়ি, কোথায় বড়াই রূপে রয়েছে, কোথায় দুটি রূপে রয়েছে, তাই না? তা এখানেও রয়েছে। কে রয়েছে? এটা হচ্ছে ভক্তলীলা। এখানে উনার স্বামী রয়েছে। কে? না, মহাদেব শিব মুদি দোকানদার হয়ে বসে আছে, আর সেই দোকানে মধু যাচ্ছে চুরি করতে। নিতাই গৌর হরি হরি। দেখে সবই তো গোবিন্দের সাজানো, তাই না? এবার কি করেছে, বাপ ছেলে দুজনে গেছে। বাবা বলছে শোনো বাবা আমি চুরি করব, ছেলে বলছে না বাবা আমি চুরি করব। বলছে শোন, চুরি করতে গেলে এই যে দেওয়াল রয়েছে, দেওয়ালটা তো কাটতে হবে সিট দিয়ে, তাই না? না হলে ঘরের মধ্যে প্রবেশ করবি কি করে? আচ্ছা ঠিক আছে, হাতে হাতে কি রয়েছে? কৃষ্ণের বাঁশি রয়েছে না, ওই বাঁশি দিয়ে শীত কাটা শুরু করে দিয়েছে। হরি বল হরি বল। এবার কি হয়েছে মা, ছিদ্র হয়ে গেছে। যখনই ছিদ্র হয়ে গেছে, যারা চুরি করতে যায় তারা ওই ছিদ্রের মধ্যে দিয়ে কিভাবে প্রবেশ করে? আগে মাথা না পা? মাথা না না না। কেন বলুন তো পা ঢোকানো হয়? কারণ হচ্ছে এটাই, পা ঢোকালে যদি ধরে নেয় যারা চুরি করতে আসছে, তারা কিন্তু পা যদি ধরে নেয়, মানে দোকানদার কিংবা ঘরের ব্যক্তি, তখন কি করে থাকে, তার মাথা কেটে নিয়ে চলে যায়। তাহলে যে ব্যক্তিকে ধরেছে মাথা যদি চলে যায়, তাহলে তিনাকে আর চিনতে পারবে কি? চিনতে পারবে না। তা এদিকে বাবা বলছে আমি প্রবেশ করব, ছেলে বলছে আমি প্রবেশ করব। বলছে শোনো বাবা, আমি ছেলে মানুষ, আমার দেহের মধ্যে ক্ষমতা বেশি, আমি তাড়াতাড়ি করে বেরিয়ে আসতে পারবো, তাড়াতাড়ি করে তৈজসপত্র বের করে দিতে পারবো। তোমার বয়স হয়েছে, তুমি এত তাড়াতাড়ি করতে পারবে না। আমি বলছি শোন, বলছে মধু আমার মনটা যেন কুগাইছে। আচ্ছা ঠিক আছে, ভিক্ষার ঝুলি নিয়ে তুমি প্রস্তুত থাকো, আমি আস্তে আস্তে করে প্রবেশ করছি, প্রবেশ করে যা কিছু প্রয়োজন আমি সব বের করে আনছি। এবার আস্তে আস্তে করে মধু প্রবেশ করছে, পাখানা প্রবেশ করছে। দোকানদার আমার ঘুমিয়ে আছে। হরিবল হরিবল। যেই না প্রবেশ করেছে, দেখলো দোকানদার আমার ঘুমিয়ে আছে। মধু তখন কি করলো, আস্তে আস্তে করে চাল ডাল তৈজসপত্র যা কিছু বাবাকে বের করে দিচ্ছে সেই ছিদ্রের ভেতর দিয়ে। এবার কি হয়েছে, বলছে বাবা হয়েছে সব কিছু? বলছে হ্যাঁ বাবা হয়েছে, তুই এবার বেরিয়ে আয়। এবার ছেলে কি করেছে, কোন পাশ দিয়ে বেরোবে? আগে পা না মাথা? মাথা। কেন বলুন তো? মাথাটাই তো সর্ব, তাই না? বদনখানা যদি চিনতে পেরে যায় তাহলে তো সকালবেলা হরিবোল হয়ে যাবে, তাই না? আর থাকা যাবে গ্রামে। এবার কি করেছে, মাথা প্রবেশ করেছে, মাথাও বেরিয়ে এসেছে। এবার মাথা থেকে কি হলো না, মাথা থেকে আস্তে আস্তে করে বেরিয়ে এসে তারপর কি হলো, দুটো হাত বেরিয়ে এলো। এবার যদি ধরা পড়ে যায় তাহলে কি হবে, দুটো হাত দেওয়ালের মধ্যে ঠেকিয়ে দেবে, তাই না? কিছু একটা উপায় করতে হবে। এমন সময় দোকানদার জেগে উঠেছে, ওরে ওরে গেল রে, চুরি হয়ে গেল রে, ওরে কে কোথায় আছিস, তোরা ছুটে আয়। এই বলে মধুর দুটি যুগল চরণে জড়িয়ে ধরেছে। মধু তখন চিৎকার করে বলছে বাবা বাবা তুমি পালিয়ে যাও, বাবা আমি ধরা পড়ে গেছি, বাবা আমি ধরা বাবা গো, ওগো বাবা গো, আমি ধরা পড়ে গেছি। এখানে তো বেশি চিৎকার করলে হবে না, আস্তে আস্তে কথা বলতে হবে। বাবা 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 তুমি তুমি পালিয়ে যাও বাবা, আমি ধরা পড়ে গেছি বাবা, তুমি পালিয়ে যাও বাবা, তুমি পালিয়ে যাও। তার মানে তুই কি বলতে চাইছিস, তুই তো আমার ছেলে, তোর পা ধরে টানতে টানতে কুটিরের মধ্যে প্রবেশ করে নেবে।
জানতে পারবে যে শান্তিপন মুনির ছেলে মধু চুরি করতে এসে ধরা পড়ে গেছে। সকালবেলা কি করবে? বাজারে নিয়ে গিয়ে সবাই চিৎকার করে বলবে, আঙুল দেখিয়ে বলবে, শান্তিপন মুনির ছেলে ধরা পড়ে গেছে চুরি করতে গিয়ে। আমি তখন সমাজে মুখ দেখাতে পারবো না, আমি কি করে পালিয়ে যাবে বলো? আমি মধু তখন মনে মনে চিন্তা করছে, বাবা কি ভাবছে? বাবা ভাবছে আমি ধরা তো পড়ে গেছি, আর নতুন করে কিছু করার নেই। আমার দেহটা যদি দোকানদার টেনে নেয় তাহলে আমার মস্তকখানা দেখতে পাবে যে আমায় চিনতে পেরে যাবে শান্তিপন মুনির ছেলে। সকালবেলা যখন হাটে নিয়ে গিয়ে প্রচার করবে যে শান্তিপন মুনির ছেলে ধরা পড়ে গেছে চুরি করতে এসে, আমার বাবার মান সম্মান চলে যাবে। সেই জন্য বাবা চিন্তায় পড়েছে। বুঝতে পেরেছি, পুত্রার্থে পেতে ভাজ্যা পুত্র পিণ্ডং প্রয়োজন। প্রত্যেকটি পুত্রের কর্তব্য বাবা মার মুখ উজ্জ্বল করে রাখা। বুঝতে পেরেছি বাবা, এক কাজ করো, যে ধারালো অস্ত্রটি আমি মানে বাঁশিটি কৃষ্ণের কাছ থেকে নিয়ে এসেছি সেটা ধারালো অস্ত্র বানিয়েছি। ওই ধারালো অস্ত্রটি দিয়ে তুমি তুমি তোমার মধুর মস্তক কেটে নিয়ে পালিয়ে যাও। এ কি পাবো হে করুণা দীপমা করুণা বাবা, বাবা তুমি দেরি করো না ভাই। কি বাবা তুমি, আমি থাকতে পারছি না বাবা। ওদিকে দোকানদার আমার চরণ ধরে টানছে, আমি দেওয়ালে হাতখানা রাখতে পারছি না বাবা। বাবা ছেলের মাথাখানা জড়িয়ে ধরেছে। আচ্ছা মধু তুই বল, আমি বাবা হই কখনো ছেলের মাথা কেটে নিয়ে যেতে বাবা? আমি জানি এসব শোনবার সময় নেই, তুমি তাড়াতাড়ি করে আমার মাথাখানা কেটে নিয়ে যাও। হে দয়াময়, এ তুমি কি কঠিন পরীক্ষায় ফেললে বলো প্রভু? এ তুমি কি কঠিন পরীক্ষায়? বাবা আর সময় নেই বাবা। ওই যে কৃষ্ণের বাঁশি ওসি বানিয়েছি, ওটা ওটা তুমি ডান হাতে ধরে আমার মস্তকখানা ছেদন করে দাও। এই বলে কি করেছে, ধারালো অস্ত্রটি যেই না শান্তিপন মুনি ধরেছে, মধু বলছে আর দেরি করো না বাবা। দোকানদার এমন টান দিচ্ছে আর আমি সহ্য করতে পারছি না, হাতখানা রাখতে পারছি না দেওয়ালের মধ্যে। শান্তিপন মুনি জয় কৃষ্ণ বলে যেই না মেরেছে তার ছেলের গলদেশে, মস্তকখানা ঠিকরে গিয়ে দূরে পড়েছে। আর দোকানদার যেই না টান দিয়েছে দেহটা কুটিরের মধ্যে প্রবেশ করেছে, মস্তকখানা দূরে গিয়ে পড়েছে। বাবা ধারালো অস্ত্রটি ফেলে দিয়ে ছুটে গিয়ে নিজের ছেলের মস্তকখানা জড়িয়ে ধরে বলছে, ওরে মধু, আমি যে দৃশ্য দেখতে মানুষ যখন মারা যায়, আমরা কথায় কথায় বলি না মানুষ আধা চাউনি হয়ে থাকে, তাই না? মস্তক কাটা অবস্থায় আধা চাউনি হয়ে আসছে, চোখের কোণ দিয়ে জল গড়িয়ে যাচ্ছে, বদনে কিন্তু কথা বলছে, ভগবানকে বলছে, ঠাকুর পৃথিবীতে যা কিছু হচ্ছে সবই তোমার ইঙ্গিতে হচ্ছে, সবই তোমার ইশারায় হচ্ছে। একটা ফুল যখন ফোটে তখন তুমি তাকে ফোটাও, আর একটা ফুল যখন ঝরে যায় তোমার ইচ্ছায় ঝরে যায়। আমি জন্ম নিয়েছি, আমার মৃত্যু কিভাবে আছে এই মৃত্যুর সময় আমি বুঝতে পারলাম সবই তো তোমার ইচ্ছায় হলো। তাই সেই আধো চাউনি অবস্থায় বদনে বলছে, তুমি ফোটাও বলে ফোটে গো দয়াল, ঝরাও
বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝাড়াও বলে ঝরি। ফোটাও বলে ফটি গো দয়াল, ঝরা বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝাড়াও বলে ঝরি। তুমি হাসাও বলে হাসি দয়া, কাঁদাও বলে কাঁদি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝাড়াও বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝাড়াও বলে ঝরি। তোমার অন্তপুরে খবর আমার নাই জানা করি, বিচারকে বিচার শালায় চোর শাসক তুমি। তোমার অন্তপুরে খবর আমার নাই জানা তো খোঁজে, বিচারকে বিচার শালায় নাই জানা তো করে। আবার ভালোবাসার সুখের ঘরে ভাঙো সুখের চাবি। ফোটাও বলে ফুটি গো তাই গৌর হরি বল। বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝাড়াও বলে ঝরি। ঝাড়াও বলে ঝরি। তুমি হাসাও বলে হাসি দয়া, কাঁদাও বলে কাঁদি। ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝাড়াও বলে ঝরি। ঝাড়াও বলে ঝরি। ঝরা বলে ঝরি। এবার বলুন, ছেলের তো মাথা কেটে নিয়েছে, ছেলের দেহটা কোথায়? দোকানে ঢুকেছে তো। এই মাথা কাটা নিয়ে কোথায় যাবে? বাড়িতে যাবে? মা তো জানতে পেরে যাবে। মা যদি এমন দৃশ্য দেখে থাকে, মা কখনো স্থির থাকতে পারবে কি? শান্তিপন মনে 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 চিন্তা করছি, তুমি রাখো যারে মারে কে তাহারে, তুমি যারে তারে কে বাঁচাতে পারে। হস্তির পদতলে ভক্ত নয় কলে জ্বলন্ত অনলে ঢেলেছ প্রাণ, ভক্তেরই কাঙ্গাল ভাবে চিরকাল ভক্ত আমার প্রাণের প্রাণ। হে প্রভু, আমি যদি সত্যিকারে তোমার ভক্ত হয়ে থাকি, আমার এই কাটা মুন্ড নয়, একদিন আমার ছেলেকে আমি ফিরে পাবো না। সেই কাটা মুন্ডটি নিয়ে যমুনা নদীর কোলে গেল। যমুনা নদীকে গিয়ে বলছে, হে মা যমুনা, তুমি তো পবিত্র, কেননা যত সাধুগুরু বৈষ্ণব এসে তোমার গর্ভে স্নান করে যায়, তোমার মতো পবিত্র নেই। আসতে প্রশ্ন, একটা কথা হচ্ছে, আমরা মানুষরা কিংবা পৃথিবীতে যত পাপ আছে সব গঙ্গায় নিয়ে গিয়ে আমরা ফেলে দিই, তাই তো? তাহলে সবকিছু যিনি ধারণ করে থাকে তিনি মুক্তি পাবে কিসে? যদি পরম বৈষ্ণবকে ওই যমুনাতে স্নান করে থাকে, গঙ্গায় স্নান করে থাকে, কি তাহলে সে মুক্তি পায়। তাহলে তত্ত্বটা আপনারা বুঝতে পারলেন যে বৈষ্ণব এমন একটা ব্যক্তি, বৈষ্ণব নিন্দিয়া যে বা গয়া গঙ্গা যায়, পতিত পাবনী গঙ্গা ফিরিয়া না চায়। হরিবল হরিবল। যে যেমন কর্ম করবে সে তেমনি ফল পাবে, তাই তো হরে কৃষ্ণ। কোনোদিন বৈষ্ণব নিন্দা করবেন না। তা আজকের একটা কথা হচ্ছে, এই শান্তিপনমণি তোমার গর্ভে কত পাপ এসে যায়, তুমি সবই পবিত্র করে দাও, আর তুমি মুক্তি পাও সাধুগুরু বৈষ্ণব স্নান করলে। হরে কৃষ্ণ। তুমি আমার সন্তানের মস্তকটা ধারণ করো মা,
কারণ এই মুহূর্তে আমার সন্তানের মস্তকখানা আমার স্ত্রীর কাছে আমি নিয়ে যেতে পারবো না। এই বলে সন্তানের মস্তকখানা ভাসিয়ে দিয়েছি। সন্তানের মস্তকখানা ভাসছে। আর এদিকে দোকানদার মনে মনে চিন্তা করছে, দোকানদার মনে মনে চিন্তা করছে, ছেলেটার তো মাথা কেটে নিয়ে চলে গেছে, দেহটা রেখে দিয়েছে। এই দেহটা সকালবেলা যখন সমাজে সবাই দেখবে, সবাই আমার আঙুল দেখে তিরস্কার করবে, একটা ছেলেকে নৃশংসভাবে হত্যা করেছি। তার মস্তকখানা যখন দেখতে পাবে না, তখন আমায় কটু কথাই গালাগালি করবে, শাসন করবে। এই মুহূর্তে আমি কি করে থাকি? দোকানদার তখন কি করেছে? সেই দেহটা নিয়ে সেই গঙ্গায় ভাসিয়ে দিয়েছে। তাহলে কি হলো? এ সবই তিনার ইচ্ছায় হচ্ছে না। মাথা কোথায়? গঙ্গাতে। দেহটা কোথায়? গঙ্গাতে। ওটা পরে যাচ্ছে। এবার সান্দিপন মুনি কি করেছে? সেই ভিক্ষার যে ঝুলি ছিল, তার মধ্যে চুরির কি তৈজসপত্র ছিল, সবই নিয়ে এসেছে। ঠিক এমন সময় সান্দিপন মুনি স্ত্রী দেখতে পেল তার ওড়নার মধ্যে রক্ত লেগে আছে। হরে কৃষ্ণ! এ কি স্বামী, আমার মধু একটা কথা হচ্ছে, মায়ের মন তো সদাই সর্বদা কুগায় না। যেই না রক্ত দেখেছে তখন স্বামীকে প্রশ্ন করছে, এ কি তোমার ওড়নার মধ্যে রক্ত লেগেছে, আমার ছেলে মধু কোথায়? মধু তো ওই যে আসছে। না না, মনে হচ্ছে তুমি আমার ছেলের কিছু হয়েছে। বলছে না না, মধু আসছে, তুমি অনেক চিন্তা। তাহলে তোমার ওড়নার, এই শোনো না, ওই তাড়াতাড়ি করতে গিয়ে ওই এদিকে দুটি ছেলে বসে আছে না, তাদের সেবা দিতে হবে, ওই ছুটে আস্তে আস্তে আমি পড়ে গেছিলাম, তাই একটু লেগেছে আর কি। একটা কথা হচ্ছে, পৃথিবীতে মায়েরা আপনারা বলুন তো, ছেলে যদি আপনার দুবাইতে থাকে কিংবা সিঙ্গাপুরে থাকে, দূর দেশে থাকে, ছেলের বিপদ হলে আগে কে জানতে পারে বলুন তো? এখন তো ইন্টারনেটের যুগ, একটা ফোন করতে গেলে 1 মিনিট কিংবা 2 মিনিট সময় লাগে, তার আগে কিন্তু জানতে পারে মা ছেলের বিপদ হয়েছে। মা বুঝতে পেরে গেছে ছেলের কিছু নয় কিছু হয়েছে। স্বামী কি বলছে? স্বামী বলছে না না, আসছে, চিন্তা করো না, ছেলে আমার আসছে। কিন্তু বাবা ভেতরে দুঃখ দিয়ে শেষ হয়ে যাচ্ছে। ছেলেটাকে আমি নিজে হাতে তার মস্তকখানা ছেদন করেছি, তার মস্তকখানা যমুনাতে ভাসে। এই দেখো, শোনো, তুমি এগুলো রন্ধন করো, সেবার ব্যবস্থা করো, আমি দেখছি। এদিকে মা আমার রান্না করছে, আর সান্দিপন মুনি বসে আছে কোথায়? বারান্দায়। বলছে, যমুনার দিকে তাকিয়ে আছে, আর কি বলছে? ওগো ভগবান, এই পৃথিবীর সংসার সাগরে শয় শয় মহাশয় কত তুমি আমায় সহিতে বলবে, তবে আমি সয়ে আসছি, আর যে ধৈর্য রাখতে পারছি না, তুমি আমার উপায় বলে দাও। তাই ভগবানের উদ্দেশ্যে বলছে, কি বলছে? তুমি বলে দাও হে ভগবান, বলো কোথায় আমার মধু? হে প্রভু, তুমি বলে না হে ভগবান, বলো কোথায় আমার মধু? গো ঠাকুর বারান্দায় বসে বসে বলছি, ডাকি আমি মধু বলে, মধু আমার আয়না ফিরে, ডাকি মধু মধু বলে, আমার মধু আমার আয়না খোলে, ডাকি আমি মধু বলে, আরে মধু, মধু আমার আয়না কোলে, ডাকি আমি মধু বলে, মধু আমার আয়না কোলে, হারিয়ে গেছে কোন অজানা পথে, আর ফিরে পাবো না, কোথায় আমার মধু? তুমি বলে না গো ঠাকুর, হে
বলো কোথায় আমার মধু, বলো কোথায় আমার মধু, আমার মধু, আমার মধু। বলো কোথায় আমার মধু। এদিকে মায়ের আমার রন্ধন হয়ে গেছে। রন্ধন হওয়ার পরে রাধা মাধবকে সেবা দেওয়ার পরে ছেলেদের জন্য দুটি পাত্রে করে, কাংস পাত্রে করে পারস করেছে। পারস মানে বুঝতে পারছেন না? পারস কি বলুন তো? পাত্রের মধ্যে অন্ন দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়ার পরে ওই ভাজা হোক যাই কিছু তৈজসপত্র রান্না হলে সেগুলো কি হয়, সাজিয়ে দেওয়া হয় না, ওটাকে পারস বলা হয়। পারস করে গোবিন্দের প্রসাদ দিয়ে শান্তিপন মুনিকে বলছে, এই যে শুনছ, ও বাবুদি ডেকে দাও, একটু সেবার ব্যবস্থা করেছি। এমন সময়ে সেই দুটি ছেলে বলছে, শোনা, একটি কথা হচ্ছে, আমাদের নিয়ম আছে, আপনার বাড়িতে সেবা নিতে পারি, কিন্তু আমরা সবাই মিলে, মানে আপনার বাড়িতে যতজন আছি সবাই মিলে একসঙ্গে সেবা নেব। আচ্ছা বলুন তো, সবাই মিলে কি করে হবে? ওনার ছেলে তো নেই, এবার শান্তিপন মুনি বসতে পারে, কিন্তু মা তো সেখানে কি পরিবেশন করবে, তাই না? তাহলে কি হবে? এবার একটি কথা হচ্ছে, শান্তিপন মুনিকে তখন বলছে, কি ব্যাপার, আপনার ছেলে কোথায়? কি জানি আমার ছেলে। বলছে, ছেলে সবই বোঝা গেছে, একটা কথা হচ্ছে সবই গোবিন্দের ইচ্ছা হয়েছে, কি করেছেন না করেছেন সবই গোবিন্দের ইচ্ছা হয়েছে, অন্তর্যামী ভগবানে জেনেছে। এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র কি করেছে, তার কৃপায় সেই কাটা মুন্ড আর দেহটা কি হয়েছে, একত্র হয়ে ভগবান কৃষ্ণচন্দ্র সেই মধুকে তুলে নিয়ে দুজনে নাচতে নাচতে আসছে। একবার কৃষ্ণ কৃষ্ণ গাও রে পাখি ময়না, মন পাখিটা ধরেছে ভাইনা। একবার কৃষ্ণ কৃষ্ণ বলে রে পাখি ময়না, মন পাখিটা ধরেছে বাইনা। ও তুই কৃষ্ণ নামের জপে মালা ময়না, ও তুই কৃষ্ণ নামের জপের মালা ময়না, ও তুই কৃষ্ণ নামের জপে মালা ময়না। ও তুই কৃষ্ণ নামের জপের মালা ময়না। ডুবলে বেলা বুঝতে পারবি না, আরে ডুবলে বেলা বুঝতে পারবি না। একবার কৃষ্ণ কৃষ্ণ গাও রে পাখি ময়না, মন পাখিটা ধরেছে ভাইনা। একবার কৃষ্ণ কৃষ্ণ বলে রে পাখি ময়না, মন পাখিটা ধরেছে বাইনা। এই গানটার মধ্যে একটা তত্ত্ব লুকিয়ে আছে, কি পরের কুলি আসছে, কি 16 নাম 32 অক্ষরের 28 অক্ষর ছেড়ে দে। হরে কৃষ্ণ এই যে নামটি, এই নামটির মধ্যে কত অক্ষর? 16 নাম 32টা অক্ষর, তাই না? গানের তত্ত্ব বলছে কি, 16 নাম 32 অক্ষরে 28 অক্ষর ছেড়ে দে রে। 16 নাম 32 অক্ষরে 28 অক্ষর ছেড়ে দে রে। আবার অজপা নাম 4 অক্ষরে, অজবা নামে 4 অক্ষরে, আবার অজপা নাম 4 অক্ষরে। অজবা নামে 4 অক্ষরে। সেটা কি, যার জন্য এখানে আমরা আপনারা বসে আছি, তাই না? ময়না রাধা কৃষ্ণ বলো না, ময়না রাধা কৃষ্ণ বলো না, শুনবে ময়না কৃষ্ণ হলো জীবন সাধনা। ওরে শনি রে ময়না, কৃষ্ণ আমার জীবন সাধনা। ওরে শুনবে ময়না কৃষ্ণ হলো জীবন সাধনা। ওরে শনি রে ময়না, কৃষ্ণই আমার জীবন সাধনা। একবার কৃষ্ণ কৃষ্ণ গাও রে পাখি ময়না, মন পাখিটা ধরেছে বায়না। নিতাই গৌর হরি বল। ময়না মন পাখিটা ধরেছে ময়না, আবার মন পাখিটা ধরেছে ময়না, আবার মন পাখিটা ধরেছে ময়না, আবার মন পাখিটা ধরেছে বাইনা। এবার কৃষ্ণ মধু দুজনে শান্তিপর মুনির ডান পাশে বসলো উরুতে, আর এদিকে
ব্রহ্মা আর নারদ দুজনে বসলো, ভক্ত ভগবানে মিলন হইল, প্রেম সে ভক্তবৃন্দে সবাই মিলে একবার হরি হরি বলো। এইখানে রহিল লীলার হরি বদন ভরে ভক্তবৃন্দে একবার বলুন হরি হরি। বিহারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তাল তাল তাল। হরি লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তাল তাল। ও মন নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল। হরি লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তাল তাল। নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল। মা যশোদার নয়ন মণি প্রাণের গোপাল, রাধার মন তুমি গিরিধারী লাল। মা যশোদার নয়ন মণি প্রাণের গোপাল, রাধার মন তুমি গিরিধারী লাল। সখাগণের মাথার মণি, সখাগণের মাথার মণি গোঠেতে রাখাল, নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল। হরি লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তাল তাল। নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল। ওই না নাচে রে না দাদুলা। নাচে রস মঞ্চে যত ব্রজবালা, হাতে বাজে কোন গলে বনমালা। নাচিরা সে মনকে যত ব্রজবালা, তার হাতে বাঁধে কোন গলে দুলে মালা। তোমালে ময়ূর নাচে, তোমালে ময়ূর নাচে ধরণী মাতাল, নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ